আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজনেস টাইটানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে এসএসসি 25 আইসিটির রিভিশন ক্লাসে তোমাদের যে টপিকগুলোতে বা যে চ্যাপ্টারগুলোতে প্রবলেম আছে সেই টপিকগুলো নিয়ে স্পেসিফিক টপিকগুলো নিয়ে কথা বলবো। রিসেন্টলি আমরা তোমাদের কাছে জানতে চাইছিলাম যে তোমাদের কাছে কোন কোন চ্যাপ্টারটা প্রবলেম আছে, সেই অনুসারে আমরা একটা ক্যাটাগরি করছি। তোমরা বেশ কয়েকটা চ্যাপ্টারের প্রবলেম বলছিলে যে এই চ্যাপ্টারগুলোতে আমাদের একটা ক্লাস দিলে ভালো হয়। সো আমরা সেই ক্যাটাগরিতে ফার্স্ট ক্যাটাগরিতে যে চ্যাপ্টারটা তোমাদের প্রবলেম ছিল তা ছিল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিশেষত তোমাদের এটাতে দেখলাম হিউজ পরিমাণে প্রবলেম আছে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হয়তো তোমরা স্টেপটা বা ধারাটা ধরতে পারো না। সো আমরা আজকে ক্লাসে ট্রাই করব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে চ্যাপ্টারটাই বলি না কেন, যে কয়টা চ্যাপ্টারে পড়াই তাদের টপিকগুলো একটু ক্যাটাগরি করার জন্য বা স্টেপ বাই স্টেপ, যে এখানে কোন কোন টপিকটা আছে তোমার জন্য, আপকামিং এক্সামের জন্য তোমার কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং এই টপিকের আন্ডারে তোমার জন্য কী কী কোয়েশ্চেন আসতে পারে সেই বিষয়গুলো একটু আমরা ওয়ান কাইন্ড অফ রিভাইজড এর মাধ্যমে ক্লিয়ার করব। ওকে, তাহলে চলো শুরু করি। ফার্স্টে হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফিফথ চ্যাপ্টার তোমাদের আইসিটির খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা নিয়ে কথা বলবো। ফার্স্টে যদি আমি বলি, দেখো ফিফথ চ্যাপ্টারে তোমাদের হচ্ছে তিনটা সেগমেন্টেশন আছে। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে তোমরা যদি শুরুতেই একেবারে দেখো বেসিক কিছু কথাবার্তা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে, মেশিন ভাষা এগুলো নিয়ে কথাবার্তা আছে, জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা। যদি আমরা একটু প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখবে এখান থেকে তিন ক্যাটাগরির প্রশ্ন হয়। ফার্স্ট ক্যাটাগরিতে যদি চিন্তা করো, এখান থেকে অ্যালগোরিদম, কোন একটা প্রোগ্রামের তোমাকে অ্যালগোরিদম লিখতে বলে। সেকেন্ড হচ্ছে ফ্লো চার্ট ড্র করতে বলে। অ্যান্ড থার্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে একটা স্পেসিফিক প্রোগ্রামের জন্য এটার ল্যাঙ্গুয়েজটা তোমাকে রাইট ডাউন করতে বলে। ওকে, সো প্রিভিয়াস কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করে তাহলে দেখবা সবচেয়ে বেশি তোমাদের যে প্রশ্নটা সেট হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই তো। ফ্লো চার্ট এরপরে হচ্ছে অ্যালগোরিদম, এটা মানে খুব একটা প্রশ্ন আসে না। অ্যালগোরিদম থেকে তো একেবারে আসেই না বলা যায়, মোটামুটি ফ্লো চার্ট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কোয়েশ্চেনগুলো সেট করে। এখন বেসিক্যালি তোমাদের যদি প্রবলেম ক্যাটাগরি করি সেক্ষেত্রে দেখা যায় তোমাদের হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লো চার্টে মোটামুটি প্রবলেম থাকে না। জাস্ট স্পেসিফিক ফ্লো চার্টের জন্য কয়েকটা সিম্বল যদি তোমার জানা থাকে তুমি ইজিলি ওটার প্রবলেমটা সলভ করতে পারো। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্রুশিয়াল প্রবলেম। এক্ষেত্রে হচ্ছে তোমাদের যে প্রবলেমটা হয় তোমরা স্টেপটা বুঝতে পারো না, ধারাটা ধরতে পারো না। সো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করবো আজকে। ফার্স্টে যদি চিন্তা করো, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার জন্য আমি মোটামুটি ট্রাই করতেছি একটু প্রত্যেকটা টপিক একটু রিভাইজ করার জন্য। ফার্স্টে আমি যদি তোমাদেরকে বলি, তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করলা, তোমাকে শুরু করার জন্য তোমাকে শুরুতেই জানতে হবে লাইব্রেরি ফাংশন সম্পর্কে, বা তুমি যে একটা স্পেসিফিক প্রবলেম সলভ করবে সেখানে তুমি কিছু ফাংশন ইউজ করবে যেগুলো স্পেসিফিকলি ওই সি প্রোগ্রামিংয়ের জন্য ফিক্সড করা আছে। এই ফাংশনগুলো কিন্তু এক্সিকিউট করবে। তুমি যদি এগুলো রাইট ডাউন করো, এগুলো কিন্তু তোমাকে সেই অনুসারে এক্সিকিউট করবে। তাহলে সেই ফাংশনগুলো আগে ক্যাটাগরিগুলো, তাদের ওয়ার্ডগুলো এবং তাদের এক্সাম্পলগুলো কীভাবে কাজ করে সেটা তোমাকে জানতে হবে। যেমন আমি এখানে তোমাদের জন্য মোটামুটি তোমাদের যে কয়টা লাইব্রেরি ফাংশন ইউজ হয় তার একটা ওভারঅল ভিউ নিয়ে আসছি। সেই ভিউটা যদি একটু চিন্তা করে দেখো, একটা এই পাশে ফাংশন, তাদের কাজ এবং কিভাবে তুমি তাদেরকে এক্সিকিউট করবা বা এক্সাম্পল কি। ওকে, তাহলে ফার্স্টে যদি আমি তো একটু দেখাই তোমাদেরকে, দেখো এগুলোর সাথে মোটামুটি তোমরা সবগুলো পরিচিত। এটা স্মল এফ হবে। প্রিন্ট এফ, এই লাইব্রেরি ফাংশনের সাথে তোমরা এই লাইব্রেরি ফাংশনের সাথে মোটামুটি সবাই পরিচিত। হ্যাঁ, প্রিন্ট এফ। তাহলে প্রিন্ট এফের কাজটা কি? এটা হচ্ছে আউটপুট শো করে। এখন আউটপুট কিভাবে শো করে? ধরো আমি তোমাকে বললাম যে একটা ওয়ার্ড বললাম স্পেসিফিকলি, ধরো তোমাদের কাউকে নাম বললাম, যে এই যে একজন এখানে কমেন্ট করলো যে আপন, ধরো আমি বললাম এই আপন নামটা তুমি প্রিন্ট করো, তাহলে বা শো করো আউটপুট হিসেবে। তাহলে তুমি তোমার তোমার লাইব্রেরি ফাংশন দ্বারা এটা তুমি এক্সিকিউট কিভাবে করবো? প্রিন্ট এফ জাস্ট ডাবল সেমিক্লন, যে স্পেসিফিক ওয়ার্ডটা বললাম ধরো আপন এই নামটা, দেন সেমিক্লন, দ্যাটস ইট। তাহলে আমি এখানে মোটামুটি তোমাদের জন্য প্রায় 1 2 3 4 5 6 7টা লাইব্রেরি ফাংশন যেগুলো হচ্ছে আমাদের খুব বেশি ইউজ হয় এসএসসি লেভেলে, সে লাইব্রেরি ফাংশনের একটা চার্ট এখানে দেখা দিলাম এবং পাশাপাশি তাদের এক্সাম্পলগুলো তুমি কীভাবে সেট করবা সেটা একটু ওভারভিউটা দেখলাম। আমরা সেকেন্ডটা যদি দেখি স্ক্যানএফ, স্ক্যানএফ কী করে? আমাদের ইউজার থেকে ইনপুট নেই। ধরো আমি তোমাকে বললাম যে তুমি 2 এবং 5 দুইটা সংখ্যার যোগফল দেখাও, তাহলে তোমার ইনপুট কিন্তু 2 এবং 5ই হবে, তাই না? তাহলে এই ভ্যালু দুটো তো তোমাকে ইনপুট নিতে হবে। সেই ইনপুট নেওয়ার জন্য তুমি কি ইউজ করবে? স্ক্যানএফ। ধরো সেটা ইন্টিজার ভ্যালু হতে পারে, ফ্লোট ভ্যালু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। জাস্ট আমি বললাম একটা নাম্বার, তুমি নাম্বার ইনপুট নিচ্ছ। ওকে, এরপর
গেটস অ্যাস একটি সম্পূর্ণ লাইন ইনপুট নেই, যেমন এক্ষেত্রে হচ্ছে গেটসের ক্ষেত্রে অনেকগুলো আছে, গেট সিএস, গেটস এফ, অনেকগুলো আছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা তোমাদেরকে একটা এমসিকিউর জন্য বলে রাখি, আমি বেশ কয়েকটা প্রশ্ন দেখছি, এফ গেটস এটা ব্যবহার করা উত্তম। কেন? কারণ হচ্ছে এই গেটস এর চেয়ে এফ গেটস এর কার্যকারিতা বলো বা এক্সিকিউশন রেটটা অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এসকিউআরটি, এটা কি করে? স্কোয়ার রুট বোঝাই যায় কথাতে দ্বারা, স্কোয়ার রুট অর্থাৎ কোন সংখ্যার বর্গমূল করে। যেমন আমি তোমাকে 25 এর বর্গমূল বলে কত আসবে? 5 আসবে, দ্যাটস ইট। ওকে, পরে হচ্ছে পাওয়ার, পাওয়ার ফাংশন, সেটা কি করে? পাওয়ার করে। যেমন এই পাওয়ারের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথা রাখবা তোমরা। দেখো আমি এখানে তোমাদের জন্য একটা এক্সাম্পল নিলাম, কি এই যে পাও 2,3, এখানে তোমার ঘাত কোনটা পাওয়ার কোনটা সেটা তোমাকে মাথা রাখতে হবে। যেমন ফার্স্ট ডিজিটটা হচ্ছে তোমার রিয়েল ভ্যালু, যে ভ্যালুটাতে তুমি পাওয়ার করবা, আর তোমার ঘাতটা কত, মানে যেটা হচ্ছে তোমার পাওয়ার হিসেবে থাকবে সেটা কত, কমার পরে যে ভ্যালুটা দিবা সেটা ছোট যে 3, দ্যাট মিন্স তোমার এটা আসলে শো করবে কত? 8। সিমিলার যদি তুমি বলো যে পাওয়ার, আমি বললাম 5,2, এর অর্থ হচ্ছে 5 তার পাওয়ার হচ্ছে কত? 2। এরপর হচ্ছে এবিএস অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালু। দেখো এগুলো হচ্ছে একটু ফুল ফর্মগুলো একটু মাথা রাখবা, না তো তুমি বুঝতে পারবে না। যেমন পাও দিয়ে হচ্ছে পাওয়ার বোঝাচ্ছে, এরপর এবিএস এটা আসলে অ্যাবসোলিউট ভ্যালু বোঝায়। আর অ্যাবসোলিউট বলতে ম্যাথমেটিক্সে তোমরা একটা জিনিস, তোমরা তো ইন্টারমিডিয়েট ম্যাথ নাই, বাট 9 10 তোমরা অ্যাবসোলিউট ভ্যালু বলতে কি বুঝো জানো? ওদের এরকম আমরা যদি বলি -5, ধরো -5 বললাম, তো ওর অ্যাবসোলিউট ভ্যালু কত? আসলে অ্যাবসোলিউট বলতে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় ওটা একটা মডুলাস, মানে দুইটার জাস্ট একটা দুই পাশে দাগ দিয়ে দাও, এটার ভ্যালু বসে আসলে 5। ওকে, অ্যাবসোলিউট ভ্যালু। তাহলে কোন একটা পূর্ণ সংখ্যার মানকে যদি তুমি অ্যাবসোলিউট ভ্যালু করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে অর্থাৎ নেগেটিভ কোন একটা ভ্যালু আছে তাকে তুমি পজিটিভে কনভার্ট করতে চাও। যেমন আমি অ্যাবসোলিউট -5 অর্থাৎ কত? 5 চলে আসলো। ওকে, এরপর পুটস একটি স্ট্রিং প্রিন্ট করে। এখন স্ট্রিং কি তোমাকে একটু বুঝতে হবে, স্ট্রিং হচ্ছে সম্পূর্ণ কোন একটা লাইন। দেখো এক্সাম অনেক সময় আসে নিচে কোনটি স্ট্রিং, তোমাকে এখানে অনেকগুলো এক্সাম্পল থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে স্ট্রিং কি সম্পূর্ণ একটা লাইন, এটা একটা সম্পূর্ণ লাইন সে প্রিন্ট করবে। এবং যদি তুমি এই পুটস এই লাইব্রেরি ফাংশনটি ইউজ করো, এক্ষেত্রে হচ্ছে দুইটা কন্ডিশন, এক ও একটা স্ট্রিং প্রিন্ট করবে, এটা সত্য, তবে অবশ্যই শেষে একটা কি থাকবে? নতুন লাইন থাকবে। এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে তোমাদের আমি এই চার্টটা শো করলাম, কারণ হচ্ছে আমি যতটুকু দেখলাম তোমাদের প্রোগ্রামিং এ মোটামুটি এই কয়টাই লাইব্রেরি ফাংশন ইউজ আছে এবং তাদের কাজ এবং এক্সাম্পল একসাথে এখানে শো করা আছে, ঠিক আছে? সো এই চার্টটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট আসি। লাইব্রেরি ফাংশনটা আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের মোটামুটি। সেকেন্ডে যদি দেখো, এরপর আমি জাস্ট আগে একটু বেসিক ডিসকাশনগুলো করে নিচ্ছি, যাতে তোমার অর্থাৎ এটা হচ্ছে ভিত্তি, এটা যদি তোমার ক্লিয়ার না হয় তুমি প্রোগ্রামিং গিয়ে আটকাই যাবে। জাস্ট একটু ফাস্ট যাচ্ছি। ডেটা টাইপ, নর্মালি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 3 ধরনের ডেটা টাইপটা ইউজ করি, যেমন ক্যারেক্টার, পূর্ণ সংখ্যা এবং কি ভগ্নাংশ। অর্থাৎ ক্যারেক্টার বলতে জাস্ট এটার এই ভ্যালুটা একটু মাথা রাখবে, এটা হচ্ছে 1 বাইট, দ্যাট মিনস 8 বিট, তাই না? এটা সবাই জানো, 1 বাইট সমান হচ্ছে 8 বিট। ওকে, পরে আসে পূর্ণ সংখ্যা ইন্টিজার, ইন্টিজার কত বাইটের? 2 বাইট, দ্যাট মিনস 16 বিট। এরপর হচ্ছে ভগ্নাংশ রিয়েল। এবার ফ্র্যাকশনের মধ্যে দুইটা পার্ট আছে ভগ্নাংশের মধ্যে, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল। দেখো তুমি দুইটাই ইউজ করতে পারো এক্সামের ক্ষেত্রে। আমরা ফ্লোট এবং ডাবল তাদের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নেই, একটাই ডিফারেন্স, ধরো তোমার ভ্যালুটা অনেক বড়, হ্যাঁ, তুমি এখানে মাত্র 4 বাইট নিয়ে কাজ করতে পারবা, অর্থাৎ 32 বিট। আমরা নর্মালি এত 32 ডিজিটের উপরের সংখ্যা খুব একটা কমই ইউজ করি, তাই না? এখন এর চেয়ে বড় কোনো ডিজিট যদি তুমি ইউজ করতে যাও, তাহলে তুমি ডাবল ইউজ করো সেক্ষেত্রে। ওকে, জাস্ট এদের মধ্যে এদের ওয়ার্ক সেম, দুটাই ফ্র্যাকশনাল, কোনো সমস্যা নেই, ভগ্নাংশ। বাট কথা হচ্ছে এটা যদি 32 বিট অর্থাৎ 4 বাইটের জন্য, এটা হচ্ছে জাস্ট 8 বাইটের জন্য। ওকে, এগুলো যদি সিগনিফিকেন্স তোমরা বুঝতে পারো, মানে মুখস্থ করার মতো কোনো বিষয় না আর কি, যে তোমরা অনেকেই মুখস্থ করো যে ফ্লোট এটা 4 বাইটের জন্য, ডাবল 8 বাইটের জন্য। আসলে বিষয়টা কি বোঝাচ্ছে তুমি এটা বুঝতে চাও না বা বুঝো না, জাস্ট মুখস্থ করে চলে যাও। এটা মানে এমন হবে যে তোমরা তো ম্যাক্সিমাম হচ্ছে হয়তো কমার্সের স্টুডেন্ট, বাট আফটার তোমাদের এটা হয়তো খুব একটা কাজে লাগবে না। বাট যারা সায়েন্সের স্টুডেন্ট ম্যাক্সিমামে হচ্ছে এদের আন্ডারগ্রেডে কিন্তু এগুলো খুব ব্রডলি ডিসকাশন করে, ঠিক আছে? তখন কিন্তু এগুলো কাজে লাগে। এরপর সব ভেরিয়েবল, এই চার্ট ফিগারটা একটু দেখে নিবা। সেটা হচ্ছে দেখো %c দিয়ে তুমি কি বুঝো? একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য %d হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমরা %d ইউজ করি। আর %ld হচ্ছে লং ইন্টিজার, ধরো ইন্টিজারটা অনেক বড়, সেক্ষেত্রে তুমি
ডি ইউজ না করে %LD ইউজ করো। %F হচ্ছে ফ্লোট বা ডাবল ইনপুট নেওয়ার জন্য। এই যে একটু আগে আমরা যেটা বললাম, ফ্লোট বা ডাবলের জন্য হচ্ছে আমরা %F ইউজ করি। ওকে, এগুলো মোটামুটি ম্যাক্সিমাম তোমাদের ক্লিয়ার আছে। জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি যাতে আমার প্রোগ্রামিং এ তোমাদের জন্য ইজি হয় এটা। ওকে, নেক্সট আসো। দেখো এখন আসি কোয়েশ্চেনে, কোয়েশ্চেন প্যাটার্নে আমি একটু আসি। কোয়েশ্চেন প্যাটার্নে যদি তোমাদের জন্য একটু আসি, ফার্স্ট হচ্ছে প্রোগ্রামিং থেকে আমি তো তোমাদেরকে ক্যাটাগরি করে দিলাম যে সেটা হচ্ছে তোমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং। আবার প্রোগ্রামিং থেকে তোমাদের হচ্ছে বেসিক্যালি 3 ধরনের কোয়েশ্চেন সেট করতে পারে। এক, বেসিক প্রোগ্রামিং, যেমন আমি এখানে 3টা সেগমেন্ট তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো, একটা বেসিক প্রোগ্রামিং, এই বেসিক প্রোগ্রামিং কিছু জাস্ট নর্মাল প্রোগ্রাম তোমাদের জন্য এক্সামে থাকতে পারে, এটা হতে পারে। 2, তোমাদের হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট রিলেটেড কিছু প্রোগ্রাম, তো এটাও মোটামুটি বেসিক প্রোগ্রামিং এ পড়ে, ঠিক আছে। 2 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা হচ্ছে নাম্বার 2। ওকে, আমি একটু এগুলো বিষয়গুলো একটু আরেকটু তোমাদেরকে বলি। এটা হচ্ছে নাম্বার 1 বেসিক প্রোগ্রামিং, কন্ডিশনাল স্টেটমেন্ট এটা হচ্ছে নাম্বার 2, থার্ড হচ্ছে লুপ। মোটামুটি যদি তুমি প্রোগ্রামিংকে ক্যাটাগরি করো, এই 3টা কোয়েশ্চেনে তোমাকে সেট আপ পসিবল। অর্থাৎ হয় তোমাকে বেসিক প্রোগ্রামিং থেকে কোনো কোয়েশ্চেন করলো, এক্সামে দিল, অথবা তোমাকে কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে কোয়েশ্চেন দিল, অথবা লুপ থেকে কোয়েশ্চেন আসতে পারে। তবে লুপের আবার 3টা সেগমেন্ট, এগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। ম্যাক্সিমাম কেসে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের লুপ থেকে এই প্রশ্ন সবচেয়ে বেশি সেট হয়। ওকে, আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি তোমাদের থেকে, তোমরা যারা ক্লাসে জয়েন আছো তোমাদের, আচ্ছা আমি যে 3টা সেগমেন্ট বললাম তোমাদেরকে, বেসিক প্রোগ্রামিং, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং থার্ড হচ্ছে লুপ, এর মধ্যে তোমাদের মানে সবচেয়ে বেশি প্রবলেম কোনটাতে হয় বলো তো? সবচেয়ে বেশি প্রবলেম কোনটাতে হয় একটু জানাও আমাকে। ওকে, ফার্স্ট আসো আমরা একটু বেসিক প্রোগ্রামিং একটু ঢুকি। বেসিক প্রোগ্রামিং এ তোমাদের কি কি রিলেটেড প্রশ্ন আসতে পারে সেটা একটু যদি খেয়াল করো। বেসিক প্রোগ্রামিং এ দেখো আমি এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য এখানে সাজিয়ে দিছি, যে অনেকগুলো প্রশ্ন হতে পারে এখান থেকে। ফার্স্টে যদি দেখো, আমি জাস্ট একটা বেসিক একটা প্রবলেম নিলাম, দুটি সংখ্যার ইনপুট নিয়ে তাদেরকে যোগ করে দেখো, দুটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ করে দেখো। ওকে, আচ্ছা প্রোগ্রামিং এর সমস্যা অনেক তোমাদের, কয়েকজনে বললো লুপের সমস্যা। আচ্ছা আমরা লুপটা নিয়ে একটু তোমাদেরকে একেবারে আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, যে লুপটা যেন আর প্রবলেম না হয়, ঠিক আছে। 3টাই লুপ, এই লুপ নিয়ে আমরা একটু কথা বলবো পরে। আচ্ছা বেসিক প্রোগ্রামিং, দুটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ করে দেখাও। তারপরে হচ্ছে আমি আরো কয়েকটা প্রবলেম নিয়েছি এখানে তোমাদের জন্য। একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, এরপর আরেকটা ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া আছে, তাদের ক্ষেত্রফল কত। আরেকটা প্রবলেম নিলাম, ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ABC হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। অর্থাৎ এই রিলেটেড প্রবলেমগুলো তোমার জন্য আসতে পারে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে। যেমন তুমি আরো কিছু বলতে পারো, যে তোমাকে বললো একটা সামান্তরিক দিয়ে দিল, জাস্ট একটা সামান্তরিক দিয়ে দিল, সেই সামান্তরিকের তোমাকে ভূমি বলে দিল, উচ্চতা বলে দিল, তোমাকে বলে এটা ক্ষেত্রফল কত। ওকে, তাহলে বেসিক প্রোগ্রামিং বলতে আমি তোমাদেরকে একেবারে স্পেসিফিকলি বোঝাচ্ছি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফরমেশন টাইপের গুলো। বেসিক প্রোগ্রাম বলতে বোঝাচ্ছি ম্যাথমেটিক্যাল ফরমেশন। অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফরমেশন কি, তোমাকে যে কোনো ধরনের ভ্যালু বলতে পারে, বলে তোমাকে বললো এটার এই ভ্যালুটা নির্ণয় করো। যেমন তোমাদের এখানে আমি শুরুতে একটা দিলাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এই যে এই ম্যাথটা দেখো, দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগ করে দেখো। এখন এটা স্পেসিফিক না যে তোমাকে দুটি সংখ্যা নিতে বললো জাস্ট যোগ করো, এটা তুমি তাহলে কি এরকম করবা যে কেউ এক্সামে এমন তো করবা না যে দুটি সংখ্যা বললো, তুমি একজন ম্যাথ করলা, যে একজন দুইটার সংখ্যা নিলা, একটা 5 নিলা একটা 3 নিলা, তুমি 5 আর 3 ওই যোগ করে প্রোগ্রামিংটা দেখাইলা। এটা দেখানো সবচেয়ে সুন্দর, নাকি এটা দেখানো সবচেয়ে সুন্দর যে আরেকজন কি করলা, যে না তুমি দুইটা ইনপুট নিলে, একটা ডিজিট নাম দিলে তুমি A, আরেকটা ডিজিটের নাম দিলে B, তুমি A এবং B দুইটা যোগ করে দেখালা, ওটা বেশি স্মার্ট। দুইটাই তোমার রাইট হবে, বাট স্মার্ট হচ্ছে কোনটা, A এবং B নিয়ে করা। কারণ এক্ষেত্রে হচ্ছে ইউজার ইন্ডিপেন্ডেন্ট থাকবে, অর্থাৎ সে স্বাধীন থাকবে, সে যে কোনো ভ্যালু ইনপুট দিতে পারবে। তুমি A এবং B নিয়ে তুমি দুইটার সঙ্গে যোগ করে দেখালা, আর ইউজার কি করলো, ইচ্ছা করলো না আমি একটা কাজ করি যে আমি 10 এবং 5 যোগ করবো, তাহলে সে 10 এবং 5 যোগ করে দেখাতে পারবে, ঠিক আছে। যেমন এটার আমি জাস্ট রিয়েল লাইফ একটা এক্সাম অ্যাপ্লিকেশন বলি, সেটা হচ্ছে দেখো তোমরা ক্যালকুলেটর তো ইউজ করো তাই না, ক্যালকুলেটর ইউজ করো, তাহলে ক্যালকুলেটরটা কিন্তু ইউজার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ তুমি চাইলে যে কোনো ডিজিট যোগ করতে পারো। তাহলে সেটা ওয়ান কাইন্ড অফ আমাদের প্রোগ্রামিং সেট করে ওখানে করে দেওয়া আছে, ঠিক আছে। তুমি যদি চাও যে 10 যোগ 5 করবা, ইজিলি করতে পারবা।
সেজন্য আমরা যখনই একটা প্রোগ্রামিং করব, একটা প্রোগ্রাম করব কোনো একটা স্পেসিফিক প্রবলেমের, তাহলে তুমি ট্রাই করবা জেনারেলাইজ আকারে করার জন্য। জেনারেলাইজ বলতে আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি, ধরো তোমাকে এখানে বললে যে দুটি সংখ্যার ইনপুট, তাহলে তুমি এখানে ইনপুটগুলো নিবা কি, ধরো ইন্টিজার দিয়ে একটা এ নিলা একটা বি নিলা, তুমি এমন নিবা না যে একটা ইন্টিজার দিলে তুমি একটা 5 একটা 3 এভাবে নিবা না, তাহলে এটা একটা স্পেসিফিক হয়ে যাচ্ছে 5 এবং 3 এর মধ্যে। ওকে, আমার কথাটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট আসো। তাহলে আমি বললাম তুমি দুটো ইনপুট নিলে, একটা হচ্ছে ইন্টিজার এ এবং ইন্টিজার বি, তুমি কি করবা তাদের সাম করে দেখাবা, জাস্ট যোগফল। তাহলে আমি আরেকটা তাদের ভেরিয়েবল শো করলাম, সেটা হচ্ছে এস ধরে নাও। তাহলে আমার এস ইকুয়াল টু কত, এ প্লাস বি, জাস্ট এ প্লাস বিটা হচ্ছে তোমার কি সাম। এখন এর মাঝে দেখো এখানে অনেকগুলো কাজ আছে, কিন্তু তোমরা ম্যাক্সিমাম জানো, আমি এগুলো জাস্ট রিপিট করতেছি না তোমাকে এই প্রবলেমটা করার জন্য তুমি এখানে এ নিলা, বি নিলা, এস নিলা, এগুলো তোমাকে আগে ডিফাইন করতে হবে। তোমাকে স্ক্যান এফ অর্থাৎ ইনপুট নিছো কি কি, এ এবং বি। তো আমি যখন তোমাদেরকে একেবারে শুরুতে যখন পড়াচ্ছিলাম, মনে আছে, এই যে তোমাদেরকে আমি স্ক্যান এফ দিয়ে কি বলছি, ইউজার ইনপুট নিবে। তো তুমি ইনপুট কি কি নিচ্ছ, এ নিচ্ছ, বি নিচ্ছ, তাহলে সেই ইনপুটটা দেখে দাও। ধরো আমি বললাম এখানে, তাহলে কি আসবে তোমার স্ক্যান এফ, তুমি কি নিচ্ছ, এটা ইন্টিজার, তাহলে ইন্টিজারের জন্য তোমার এই যে দেখো, ইন্টিজারের জন্য তোমার ভেরিয়েবল অপারেশন কি, ইন্টিজারের জন্য ভেরিয়েবল অপারেশন হচ্ছে পার্সেন্ট ডি। ওকে, তাহলে দ্যাটস ইট, এখানে দাও পার্সেন্ট ডি। তুমি কয়টা নিচ্ছ, দুইটা, তাহলে আরেকটা পার্সেন্ট দাও ডি। কি কি নিচ্ছ, এ কমা বি। এবং তুমি যদি চাও এটা আলাদাভাবে লিখতে পারো, দুইটার জন্য, এর জন্য আবার একটা ইনপুট নিতে পারো, বি এর জন্য আবার আলাদা ইনপুট নিতে পারো, নো প্রবলেম, বাট একসাথেও নিতে পারো। দেন তুমি কি নিলা, সাম। এখন তুমি কি শো করবা কি, ইনপুট নিয়ে যোগ করে দেখাও। তাহলে তুমি ইনপুট দিলা কত, 10 এবং 5, শো হবে কত, 15। সেই শোটা কত আসলে এস না, সে এসটাও তো তোমাকে শো করতে হবে। তাহলে তুমি কিসে দিয়ে শো করবা, প্রিন্টএফ। প্রিন্টএফ এটা হচ্ছে পার্সেন্ট ডি ধরে নাও এস, এটা তোমার শো হয়ে যাবে। দেন কম্পিউটার, এখানে প্রোগ্রামিং স্টার্ট, এখানে প্রোগ্রামিং এন্ড, এগুলো হচ্ছে বেসিক প্রোগ্রামিং কথাবার্তা। ওকে, তাহলে আমি বেসিক প্রোগ্রামিং মোটামুটি আশা রাখতেছি তোমাদের ম্যাক্সিমামের ক্লিয়ার আছে, এটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না। জাস্ট আমি একটু খুব ফাস্ট আগে গেলাম এটাতে, ঠিক আছে। তাহলে বেসিক প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে কথাটা বললাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফরমেশন টাইপের প্রবলেমগুলোতে তোমরা সবচেয়ে বেশি করবা। আমি আবার বলে দিচ্ছি, ম্যাথমেটিক্যাল ফরমেশন, এগুলো ম্যাথমেটিক্যাল ফরমেশন। ওকে, আচ্ছা, এর মাঝে আরেকটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে দেখো প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমাদের যে ভয়টা, আমি তোমাদের এখানে অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা হচ্ছে ম্যাক্সিমাম বলতেছো যে প্রোগ্রামিং এ তোমাদের ভয় হয় বা প্রোগ্রামিং লিখলে ভুল হয়। দেখো এই প্রোগ্রামিং লিখলে ভুল হওয়ার পিছনে সবচেয়ে কারণ কি জানো, তোমরা হচ্ছে চিন্তা করো যে ইন্ডিভিজুয়াল, যে একটা প্রবলেমকে তুমি মনে করো একটা কোয়েশ্চেন, ওটাকে তুমি একটা প্রবলেম হিসেবে নিচ্ছ, আরেকটা কোয়েশ্চেন ওটাকে আরেকটা প্রবলেম হিসেবে নিচ্ছ, ওভাবে তুমি প্রোগ্রামিং শিখতে পারবে না বা প্রোগ্রামিং ক্ষেত্রে এক্সপার্ট হতে পারবে না। আমি তোমাকে এক্সপার্ট হতে বলতেছি না, বাট তোমাকে তো অন্তত প্রোগ্রামিংটা স্টেজটা তো পার করে যেতে হবে। সেক্ষেত্রে হচ্ছে প্রোগ্রামিং শিখতে পারার সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে, বা প্রোগ্রামিং তুমি এই ইন্টারমিডিয়েট লেভেলে লিখতে পারার সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়বা। এই ক্যাটাগরিটা কি, যেমন দেখো এই যে আমি তোমাকে বললাম একটু আগে কি করলা, তুমি দুটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ করলা, এরপর কি একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলা, ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, সামুদ্রিকের ভূমি উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল কত। এখন তুমি যদি বলো এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, এইভাবে যদি তুমি প্রোগ্রামিং শিখতে চাও, তুমি প্রোগ্রামিং শিখতে পারবে না বা লিখলে ভুল হবে। তুমি চিন্তা করবা এই বেসিক প্রোগ্রামিং অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফরমেশনের সবগুলো একটা ফরম্যাটে আমি শিখবো। তুমি কি ফরম্যাটে শিখবা, তুমি আগে প্রবলেমটা দেখবা, স্টেটমেন্টটা দেখবা কি লেখা আছে তোমার। যেমন আমি এই স্টেটমেন্টটা তোমাকে একটু দেখেছি, দেখো সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, দ্যাট মিনস তোমার একটা ভূমি লাগবে, আমি ধরলাম বেস, একটা বি লাগবে, ভূমি লাগবে, আরেকটা কি লাগবে, উচ্চতা লাগবে, সেটা কথা ধরো হাইট, উচ্চতা লাগবে। তাহলে এটা হচ্ছে এই প্রোগ্রামিং এর জন্য তোমার ভেরিয়েবল। ধরো এখানে একটা ভ্যালু নিলা তুমি 3, এখানে একটা ভ্যালু নিলা 4। এরপরে কি বের করতে হবে তোমাকে, ক্ষেত্রফল। তাহলে কয়টা অংশ, 3টা। দেখো ভূমি, উচ্চতা, ক্ষেত্রফল, বেস, হাইট, এরিয়া। তাহলে এরিয়া কত আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কত 4, উচ্চতা কত, উচ্চতা কত 4, তাহলে কাটাকাটি করো 6। তাহলে ম্যাথমেটিক্যাল ফরমেশনের সবগুলোতেই তুমি এরকম কিছু ডিসক্রিট মান পাবা, যেমন ওর এই জিনিস দেওয়া আছে, এই জিনিস দেওয়া আছে, এটা বের করতে হবে।
তাহলে তোমার কাজ কি, এই দুটাকে ইনপুট নাও, এটাকে এক্সিকিউট করো, আবার এটা কি করে দাও, প্রিন্টএফ দিয়ে শো করে দাও। তাহলে ম্যাথমেটিক্যাল ফরমেশনগুলোতে কখনো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবলেম হিসেবে নিবা না, যে এটা একটা সমস্যা আমাকে আলাদা করে করতে হবে, এটা একটা আলাদা করে মনে রাখতে হবে, না, সেরকম না। ওকে, ঠিক সিমিলার আমি যদি তোমাকে এটা বলি যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি। আচ্ছা দেখি বলো তো, এই তিনটা যদি তুমি বলো যে এই তিনটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ বি সি, তার মানে এই তিনটা ইনপুট, তুমি সেটা ইন্টিজার ফ্লোট যেটা নাও, ধরো তুমি সেটা ইনপুট হিসেবে নিলা এ কমা বি কমা সি। সিমিলার দেখো, তার কি নির্ণয় করতে হবে, আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফলটাও তো একটা ভ্যালু, সেটাও নাও তুমি, এরপর তুমি ক্ষেত্রফলটা শো করে দাও। তাদের অপারেশন কি আমরা কি জানি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন আবার একটা এস চলে আসলো না, হ্যাঁ, এই এসটাকে তুমি এখানে শো করাইছো, কারণে ওটাও শো করে দাও। তাহলে এস কত, এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3 গড়, দ্যাটস। তাহলে যদি এইভাবে স্পেসিফিক প্রবলেমগুলো সলভ করো, প্রোগ্রামিং ক্ষেত্রে তোমার সমস্যা হবে না, অন্তত বেসিক প্রোগ্রামিংয়ে তোমার কখনোই সমস্যা হবে না। ঠিক আছে, তুমি চিন্তা করবা কোন কোন ভ্যালুটা দেওয়া আছে, কোনটা বের করতে হবে, যেটা দেওয়া আছে ওটা ইনপুট হিসেবে নাও, ওই ইনপুটগুলো শো করার জন্য স্ক্যানএফ ইউজ করো। আবার আউটপুটে কি আনবা, তুমি ধরো এরিয়া আনবা, সেই এরিয়ার আগে ফর্মুলাটা দিয়ে তুমি এটাকে সেট আপ করো, দেন এরিয়াটা প্রিন্টএফ দিয়ে শো করে দাও। এই হচ্ছে একদম কমন স্টেপ। ইনপুট নাও আগে হচ্ছে তোমার ভ্যালুগুলো ডিফাইন করো, দেন ইনপুট হিসেবে ইনপুট নাও, স্ক্যানএফ দিয়ে, দেন তোমার অপারেশনটা দেখাও, দেন ওই অপারেশনটা শো করে দাও। একেবারে ইজি। আমার এই কথাটা কি বুঝতে পারছো তোমরা বেসিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে? ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক প্রোগ্রামিং এর কথাবার্তা, জাস্ট আমি ওয়ান কাইন্ড অফ একটা রিভাইসের মাধ্যমে বলে ফেললাম তোমাদেরকে। এরপর আসো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে একটু কথা বলি। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলতে কি বোঝায়, ধরো আমি আমাদের বিশেষত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ফিক্সড বলতে কি, ধরো আমি তোমাকে একটা ভ্যালু বললাম 5, তো তুমি 5 এর পরে এখানে দুইটা স্টেপ হতে পারে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট এর বাংলা কি, অর্থাৎ বাড়া আর কি, বাড়ানো। ইনক্রিমেন্ট তো বাড়ানো, আর ডিক্রিমেন্ট তো কি, কমানো। ঠিক আছে, তাহলে ইনক্রিমেন্ট যদি তুমি বলো যে 5 এর ইনক্রিমেন্ট কত, এটা সি প্রোগ্রামিং ভাষায় প্লাস প্লাস দিয়ে লাগে। তাহলে এর অর্থ বোঝায় আসলে 5 প্লাস 1 অর্থাৎ 6, 5 প্লাস প্লাস 1 বলতে বোঝায়। অথবা তুমি চাইলে এরকম দিতে পারো প্লাস প্লাস 5, এটাও কত, 6। এটা হচ্ছে ইনক্রিমেন্টের জন্য। ডিক্রিমেন্টের জন্য কি, ডিক্রিমেন্টের জন্য সেম, ধরো তুমি যদি বলো 5 মাইনাস মাইনাস, এর অর্থ বোঝাচ্ছে 5 মাইনাস 1 অর্থাৎ 4। এর এবং এইভাবেও লিখতে পারো মাইনাস মাইনাস 5, এর অর্থ বোঝায় হচ্ছে 5 মাইনাস 1, দ্যাটস ইট, 4। এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের বেসিক ডেফিনিশন। এটা মোটামুটি সবাই জানো তোমরা। আচ্ছা, এরপর আসো এই পার্ট থেকে আমাদের মোটামুটি এসএসসি লেভেলের প্রশ্ন সবচেয়ে বেশি আসে এই পার্ট থেকে শুরু করে, কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে। কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ। কেউ যদি মনে করো যে না আমি প্রোগ্রামিং আমার খুব বেশি বিরক্ত লাগতেছে, তুমি অন্তত এই দুটো পড়ে যাও, কন্ডিশনাল স্টেটমেন্টটা পড়ে যাও, লুপটা পড়ে যাও। লুপ তো কোনোভাবেই মিস করা যাবে না, লুপ থেকে প্রশ্ন আসবেই। ওকে, আচ্ছা দেখো কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রেও আমি এই দুটাই মূলত তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য, কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ। আমি এই দুটাই একটু ক্লিয়ারলি তোমাদেরকে পড়াবো। ফার্স্টে আসো কন্ডিশনাল স্টেটমেন্ট। দেখো কন্ডিশনাল স্টেটমেন্টে এটার প্রবলেম সলভ করার জন্য তোমাদের সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে এটার স্টেপগুলো জানা। একদম জেনারেল একটা স্টেপ মাথা গেঁথে নিতে হবে যে কন্ডিশনাল লুপ যদি হয় আমাকে এই স্টেপের সামনের দিকে আগাতে হবে। সেই স্টেপগুলো কি, স্টেপগুলো সম্পর্কে একটু বলি আগে। খেয়াল করো, এখানে আমি ফার্স্টে ইফ স্টেটমেন্ট অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে ইফ স্টেটমেন্ট বোঝাই। যেমন এই ফার্স্ট প্রবলেমটা দেখো, কোন সংখ্যার জোড় অথবা বিজোড় নির্ণয়। আর তুমি কথাটা শুনলা আগে যে জোড় এবং বিজোড় নির্ণয়। আচ্ছা, এই জোড় এবং বিজোড় নির্ণয় ক্ষেত্রে তোমার প্রসেসটা কি, সে প্রসেসটা তুমি আগে বুঝো। ধরো কোন একটা ডিজিট বললাম 5, আমি যদি কাউকে জিজ্ঞেস করি এটা কি জোড় নাকি বিজোড়, তুমি নিজেতে বলে দেবে এটা বেজোড়। কিভাবে বুঝতেছো? আরেকটা যদি ডিজিট বলি 6, এটা কি জোড় নাকি বিজোড়, তুমি কি বলবা? জোড় বলবা। তাহলে এটা বিজোড় বলতেছো, এটা জোড় বলতেছো, এর কারণ কি, নিশ্চয়ই এই ভ্যালুটা 2 দিয়ে ভাগ যায় না, এই ভ্যালুটা 2 দিয়ে ভাগ
যায়। আচ্ছা ভাগ যায় না যায় বলতে কি বোঝায়? এটা জাস্ট ভাগ দিলে হয়তো এটা ফ্র্যাকশন আসবে, দশমিক আসবে, ভগ্নাংশ আসবে, এটাকে ভাগ দিলে তুমি একটা পূর্ণ সংখ্যা পাবা, এতটুকুই। দ্যাট মিনস আমি বলতে পারি যদি কোনো ডিজিট 2 দ্বারা ভাগ গিয়ে তাদের ভাগশেষ যদি শূন্য আসে সেটা জোড়, না আসলে বেজোড়। এটা হচ্ছে ওর কন্ডিশন। ওর কন্ডিশনটাই হচ্ছে এটা, 2 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টের প্রবলেমগুলো এমনই আসবে, তোমাকে একটা কন্ডিশন সেট করতে হবে, এই কন্ডিশন যদি সে মানে তাহলে সে এটা, না মানলে এটা। যেমন আমি একেবারে নর্মালি এটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন, দেখো জোড় নাকি বিজোড়, এই প্রবলেম যদি তুমি সলভ করতে চাও, আচ্ছা একজন বললা হচ্ছে a প্লাস বি প্লাস, হ্যাঁ এটা আমি কি মিস্টেক করছি? স্যার এটা 2ই হবে। আচ্ছা আসো, 1 নাম্বারটা আমি তোমাদেরকে কি বলতেছিলাম যে জোড় নাকি বিজোড় সেটা তুমি ডিফাইন করবা। তাহলে তোমাকে আগে একটা ইনপুট নিতে হবে, সেই ইনপুটটা ধরো আমি একটা ভ্যালু নিলাম, জাস্ট ইন্টিজার একটা ভ্যালু, ধরো a। তুমি এই একটা যাচাই করবা এটা জোড় নাকি বিজোড়, এটা যাচাই করার জন্যই ফার্স্ট অফ অল কন্ডিশনটা হচ্ছে কি তোমাকে এটা 2 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে কন্ডিশন কোথায়? 2 দ্বারাই, এটা হচ্ছে তোমার কন্ডিশন। তাহলে কোন একটা ম্যাথ বা তোমাকে একটা প্রবলেম দিল প্রোগ্রামিং এ, তুমি আগে ওই প্রবলেমের ফার্স্ট যে জিনিসটা ফিক্সড করবে সেটা হচ্ছে ওর কন্ডিশনটা কি। তাহলে আমি ফার্স্ট ম্যাথটা দেখতেছি, ওর কন্ডিশন হচ্ছে ও জোড় নাকি বিজোড়, এটা যাচাই করতে হবে। এটা যাচাই করার কন্ডিশন কি? 2 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে আমি যদি বলি ইফ, এটাই তো যে a ডিভাইডেড ইজ ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা যদি ও স্যাটিসফাইড করে, এই কন্ডিশন যদি ও স্যাটিসফাই করে, তুমি তাকে কি বলবা? জোড় বলবা। তাহলে এই কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে তুমি প্রিন্ট করে দাও, জাস্ট নরমালি প্রিন্ট করো। ধরো এখানে বললাম, ধরো a ইজ ইভেন, জোড় হচ্ছে ইভেন আর অড হচ্ছে বিজোড়। এটা যদি হয় ও ইভেন, আর না হলে কি অড, এই দুইটাই কন্ডিশনের ক্ষেত্রে হয় 2 দ্বারা ডিভাইড হইলে সে জোড়, না হলে তাহলে আমি কি বলবো? এলস, নতবা অথবা printf a is odd। এটাই হচ্ছে তোমার কন্ডিশনের ক্ষেত্রে মেন স্টেপ। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা আমি বারবার বলতেছি ফোকাস করবা সেটা হচ্ছে কন্ডিশনটা কি। সোজা কথা, কন্ডিশনটা কি। যেমন 2 নম্বর প্রবলেমটা যদি দেখো, একটি সাল লিপ ইয়ার কিনা, হ্যাঁ লিপ ইয়ার কিনা যাচাই করো। তো তুমি লিপ ইয়ার নিয়ে অনেক বেশি স্টাডি করে ফেলছো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি লিপ ইয়ারের কন্ডিশনটা কি সেটাই তুমি জানো না, সেটা তোমাকে আগে জানতে হবে। লিপ ইয়ারের কন্ডিশনটা কি তোমরা জানো? আমাকে একটু বলো তো, অনেকদিন ধরে প্রোগ্রামিং করতেছো তোমরা, আমি তোমাদের চ্যাটবক্স তোমাদের চ্যাটিংগুলো দেখতেছি, একটু বলো লিপ ইয়ার সম্পর্কে জানো কিনা তোমরা। আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি লিপ ইয়ারটা একটু কি। লিপ ইয়ারের দেখো, আমি মনে করি তোমাদের আসলে অনেকদিন তো প্রোগ্রামিং করতেছো, মোটামুটি সবাই জিনিসগুলো আসলে পারো। এই যে তুমি হেডার ফাইল থেকে ওপেন করে তারপরে হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্টিজার এ বি শো করে ইনপুট নিয়ে সব করতে পারো। তোমাদের মেন প্রবলেমটা হয়ে যায় ওই যেমন কন্ডিশনের ক্ষেত্রে মেন প্রবলেমটা হয়ে যায় আসলে এর কন্ডিশনটা কি, ওটাই তোমাদের মেন প্রবলেম। বাকিগুলো কিন্তু আমি যদি কাউকে বলি তুমি হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট করো, কারো কোনো সমস্যা নেই, তুমি পারবা। আমি যদি তোমাকে বলি তুমি 2টা ডিজিট ইনপুট নাও, তুমি পারবা, কোনো সমস্যা নেই সেটাতে। কিন্তু এই যে পার্টিকুলার যে প্রবলেমগুলো এক্সামে আসে, যে কন্ডিশনাল স্টেটমেন্ট, ফর লুপ, এক্ষেত্রে হচ্ছে তোমার ওই মেন প্রসেসিং জায়গাতে তোমরা মিস্টেক করে ফেলো এবং ওইটার কারণে মার্কস কাটা হয়। ঠিক আছে, তোমরা খুব একটা এরকম মানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যেমন মনে করো কেউ একটা কি করলা, যে এখানে একটা যেমন আমি একটা প্রবলেম বলি তোমাদেরকে, ধরো একটা প্রবলেম করতেছো তোমরা, তুমি এখানে প্রিন্ট এফ দিয়ে জাস্ট এটা লিখে দিলা, হ্যাঁ, আবার কেউ একজন কি করলা যে প্রিন্ট এফ দিয়ে জাস্ট এটা শো করে দিলা যে এস ইজ দ্য আউটপুট, এটা তুমি শো করে দিলা। খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, দুইটাই সঠিক। এগুলোতে তোমাকে কখনো মার্কিং করবে না। একটা প্রোগ্রামিং এ তুমি এখানে প্রিন্ট এফ দিয়ে এখানে তুমি কি শো করলা বা আউটপুটের লেখাটা কি দেখাইলা, এটা নিয়ে তোমার জন্য মার্কিং হয় না। তোমার জন্য মেইন মার্কিং এর প্রসেস হচ্ছে এই যে প্রসেসিং জায়গাতে তুমি প্রসেসিং ঠিক জায়গাটা ঠিক করছো কিনা। ওকে, তাহলে আমি সেই জিনিসের প্রতি তোমাদেরকে ফোকাস দিচ্ছি। যেমন লিপ ইয়ারের ক্ষেত্রে, তুমি লিপ ইয়ারের ক্ষেত্রে একটা ইয়ার আগে ইনপুট নিবা। ধরো তুমি সেটা বললা যে ইন্টিজার ইয়ার ওয়াই নিলা, তুমি একেবারে আমি জাস্ট ওয়াই দিয়ে বললাম, তাহলে সেটা ইনপুট নেওয়ার জন্য তুমি কি ইউজ করবা? স্ক্যানএফ ইউজ করো, কোনো প্রবলেম নাই।
এরপরে তোমার মেইন জায়গাটা আসবে, তুমি স্ক্যানএফ নিয়ে সেটাকে ইনপুট নিলা, ইনপুট নেওয়ার পরে তুমি লিপ ইয়ার কিনা সেটা যাচাই করবা কিভাবে। দেখো আমি একেবারে বাংলা ভাষায় লিখতেছি তোমাকে, কোন সাল লিপ ইয়ার হবে যদি 400 দ্বারা ভাগ যায় এবং 100 দ্বারা ভাগ না যায়। এটা একটা কন্ডিশন লিপ ইয়ারের। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যদি 4 দ্বারা ভাগ যায়। এই দুইটার কোন একটা কন্ডিশন যদি সে ফিল আপ করে, এটা লিপ ইয়ার। একেবারে কন্ডিশন দুটো একটু লিখে রাখো, 400 দ্বারা সে ভাগ যাবে এবং 100 দ্বারা ভাগ যাবে না। সেকেন্ড হচ্ছে কি 4 দ্বারা ভাগ যাবে। এই দুইটার কোন একটা কন্ডিশন যদি কোন একটা ইয়ার ফিল আপ করে, কোন একটা, দুইটা করতে হবে কোনো কথা না, কোন একটা যদি ফিল আপ করে তাহলে সে কি লিপ ইয়ার। তাহলে এটাই হচ্ছে তোমার কন্ডিশন, এটাই হচ্ছে তোমার কন্ডিশন। তাহলে এই কন্ডিশন যদি তুমি স্যাটিসফাই করতে যাও, যেমন আমি প্রোগ্রামটা যদি একটু দেখাই তোমাদেরকে, এই প্রবলেমটা যদি একটু শো করি তোমাদেরকে, ফার্স্টে যদি খেয়াল করো, ধরো তুমি ইন্টিজার একটা ইয়ার নিলা, সেটা তুমি ইনপুট হিসেবে নিচ্ছ স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে ধরে নাও সাথে আমি %d, আমি বললাম জাস্ট ইয়ারটা নিলা। ওকে, এখন আসবে তোমার মেইন জায়গাতে কন্ডিশন ইফ। এই ইয়ারটাকে আমি কি বলছি, 400 দ্বারা ভাগ যেতে হবে এবং 100 দ্বারা ভাগ যাবে না, এটা একটা কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশনটা শুধু তুমি লেখো, এই ওয়াইটা হচ্ছে তোমার 400 দ্বারা যদি ভাগ যায়, অথবা ওয়াইটা 100 দ্বারা ভাগ না যায়, এর একটা কন্ডিশন। দেখো ফার্স্ট কন্ডিশন কিন্তু আমি লিখে ফেলছি, তোমরা আমাকে একটু জানাও আগে ফার্স্ট কন্ডিশনটা তোমরা বুঝছো কিনা। আমি ফার্স্ট কন্ডিশন তোমাকে কি বলছি, 400 দ্বারা সে ভাগ যাবে এবং 100 দ্বারা ভাগ যাবে না। তাহলে দেখো এই ওয়াইটা 400 দ্বারা ভাগ গেল, ওকে, এবং 100 দ্বারা কি যাবে না, ভাগ যাবে না। এই যে এটা হচ্ছে আমরা একটা এই সিম্বলটা দ্বারা বোঝাই হচ্ছে এই ডিজিট দ্বারা এটা ভাগ যায় নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তাহলে তোমার ফার্স্ট কন্ডিশনটার ফিল আপ শেষ, সেকেন্ড কন্ডিশনটা ফিল আপ করো। সেকেন্ড কন্ডিশন আরেকটা কন্ডিশন অ্যাড করার জন্য আমরা নরমালি M% ইউজ করি। তুমি M% দাও, ধরো আমি এই পাশে দিচ্ছি, M% এই পাশে দিলাম, ডাবল M%। আরেকটা কন্ডিশন কি, ওয়াইটা কত দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে। তাহলে এইটা হচ্ছে কন্ডিশন দুইটা। যেমন এই সম্পূর্ণটা একটা কন্ডিশন, এই পার্টটা একটা কন্ডিশন। তাহলে এই দুইটা কন্ডিশনের যদি কোন একটা ফিল আপ করে কোন একটা ইয়ার, তাহলে আমি তাদেরকে কি বলতে পারবো, লিপ ইয়ার। তারপর লিপ ইয়ারটা তুমি কি করবা, এই যে প্রিন্ট আপ দিয়ে দাও, প্রিন্ট আপ দিয়ে দাও যে ওয়াই ইজ লিপ ইয়ার। দেখো এগুলো খুব একটা ডাজন্ট ম্যাটার, আমি এগুলোর ব্যাপারে খুব একটা জোর দিই না তোমাদেরকে, যে প্রিন্ট আপ দিয়ে তুমি কি লিখলা, এখানে প্রিন্ট আপ দিয়ে তুমি কি লিখলা, এগুলোর ক্ষেত্রে তোমাকে এক্সামে খুব একটা আটকাবে না। এই মেন এক্সিকিউশন লাইন যদি তুমি ভুল করো, তোমার প্রোগ্রাম তো জীবনে লঞ্চ হবে না। তোমরা এই যে আমরা তো এগুলো প্রোগ্রামগুলো করি তো এই জন্য তোমাকে বলতেছি, তুমি যদি এই মেন লাইনে এই যে ইফ ওয়াই ইকুয়াল টু এই কন্ডিশন স্টেটমেন্টটা যদি তুমি লিখতে ভুল করো, তোমার এই প্রোগ্রামই এক্সিকিউট করবে না, মানে প্রোগ্রামই রান হবে না। সেক্ষেত্রে তোমার এই যে প্রিন্ট এফে কি লিখলা, স্ক্যান এফে সুন্দর করে একটা ভাষা লিখলা, ডাজন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, এগুলো কোনো কেয়ার না। আমার কথাটা মাথা রাখবা তোমরা, তুমি কন্ডিশন স্টেটমেন্ট পড়তেছো, সেই কন্ডিশনটা তুমি ঠিকভাবে লিখছো কিনা একটু জাজ করবা আগে। ক্লিয়ার কথা? লিপ ইয়ারটা বুঝতে পারছো? একটু জানাও তো। লিপ ইয়ারটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের যারা ক্লাস করতেছো? ওকে, গুড, থ্যাংক ইউ। দেখো এরপর আমি আরেকটা প্রবলেম আছে, তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা সেটা নির্ণয় করা, খুবই এটা তোমরা পারো, একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা আমি স্টেটমেন্ট তোমাদের হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে মোটামুটি এই কয়টা প্রশ্ন এখানে আমি শো করালাম, এর বাইরেও আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু দেখে নিবা স্টেটমেন্টের ক্ষেত্রে কি হয়। তবে সবচেয়ে যেগুলো হচ্ছে জনপ্রিয় প্রশ্ন সেটা হচ্ছে এগুলো, মোটামুটি যে কোনো একটা সংখ্যার মধ্যে জোড় বা বেজোড় নির্ণয় করো, লিপ ইয়ার কিনা যাচাই করো, এটা একটু বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, একটু 2 নম্বরটা একটু
মাথায় রাখবা, ঠিক আছে? তোমাকে দিন শেষে এক্সামটা পার করতে হবে, ওকে? এক্সামটা পার করার জন্য এই জিনিস দেখো, আজকের ক্লাসের এমন উদ্দেশ্য না যে তোমাকে আমি একেবারে প্রোগ্রামিং শিখিয়ে ফেলবো, ওই উদ্দেশ্যটা না। আমি আজকের ক্লাসটা তোমাকে সাজানোর ট্রাই করছি এইভাবে যে তুমি অন্তত, যেহেতু সামনে এক্সাম, একেবারে তোমার দরজা নক করতেছে এক্সাম, সেক্ষেত্রে হচ্ছে তুমি একটা, তোমাকে আমি জাস্ট ওয়ান কাইন্ড অফ সাজাই দেওয়া যে এই টপিকটা এই জিনিসটা পড়ো, বা এই টপিকটার এই জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এই সাজাই দেওয়ার জন্য মূলত আজকের এই ক্লাসটা, মানে এটাকে বলা হচ্ছে রিভিশন ক্লাস। ওকে, তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল স্টেটমেন্টের ম্যাথগুলো এখন পারবা আসলে প্রবলেমে? যে জিনিসটার ক্ষেত্রে আমি বারবার তোমাদেরকে ফোকাস করতেছি সেটা হচ্ছে, দেখো ভাইয়া, তুমি এই যে আউট, মানে তোমার এখানে যে লাইব্রেরি ফাংশন দিয়ে তুমি এখানে কি লিখলা, তারপরে হচ্ছে তোমার উপরে মোটামুটি ঠিক করলে কিনা, তারপরে এই যে অনেকে লাস্টে এসে আবার কি ইউজ করো, যে গেট সিএস, এইটা হাবিজাব অনেক কিছু ইউজ করো, কিন্তু তোমার দিন শেষে যদি তুমি এই পয়েন্টে যদি ভুল করে ফেলো, মেন এক্সিকিউশন কিন্তু হবে না, এক্সিকিউটিভ হবে না, তোমার প্রোগ্রামে রান হবে না, রান হলে তবে ভুল রান হচ্ছে। ওকে, ঠিক আছে, নেক্সট আসি, খুব ইম্পর্টেন্ট, এবং এক্সামের জন্য যদি আমি তোমাকে স্টার মার্ক করি, এটা হচ্ছে একেবারে 5 স্টার বলা যায়, এটা 5 স্টার, এটার উপরে কোনো কথা নেই। লুপ, এই লুপটা তোমাকে ক্লিয়ারিফাই করে যেতে হবে এক্সামে, ঠিক আছে? লুপের ক্ষেত্রে কয়টা লুপ? জাস্ট 3টা লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তাহলে এই লুপগুলোর ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে আমি জাস্ট কয়টা ইনস্ট্রাকশন বলে একটু মাথায় গেঁথে নাও। সেটা হচ্ছে স্পেসিফিক কোনো একটা তোমাকে প্রবলেম দিয়ে দিল, তোমাকে বললো এটা সমাধান করো, তাহলে তুমি কোনো কেয়ার করবা না যে তোমাকে যখনই বলছে সমাধান করো, তুমি যে সিস্টেমটা পারো, তুমি যদি ফর লুপ পারো ফর লুপে করবা, হোয়াইল লুপ পারলে হোয়াইল লুপে করবা, ডু হোয়াইলে পারলে ডু হোয়াইলে করবা, কোনো সমস্যা নেই সেটাতে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি তোমাকে স্পেসিফিকলি বলে দেয়, যদি বললো তোমাকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগ করো, এবং সেটা ফর লুপের মাধ্যমে করো, তুমি ফর লুপ দিয়ে করবা, হ্যাঁ, ডু হোয়াইল দিয়ে করো, তুমি ডু হোয়াইল দিয়ে করবা, হোয়াইল দিয়ে করো, হোয়াইল দিয়ে করবা। নর্মালি আমাদের ম্যাক্সিমাম কেসে হচ্ছে বলে দেয় যে তুমি এটা দিয়ে করো। তো সেক্ষেত্রে তোমাদের সেফ জোন হচ্ছে আমরা 3টাই শিখে রাখবো। ফর লুপের স্টেটমেন্টগুলো কি হয়, এটার উপরে তুমি এক্সাম কেউ সলভ করবা। তারপর হচ্ছে তোমার হোয়াইল লুপের স্টেটমেন্টটা কি, এর এই হোয়াইল লুপ ইউজ করে কিভাবে প্রবলেম করবা। এরপর হচ্ছে তোমার ডু হোয়াইল স্টেটমেন্টগুলো কি বা ওর ফরমেশনটা কি, দেন এটা ইউজ করে তুমি কিভাবে প্রবলেম সলভ করো, আমরা 3টাই দেখবো। আচ্ছা, ফার্স্টে আসো ফর লুপ। আমি আগে তাদের ফরমেশনটা একটু দেখাই দিই, দেন তোমাদেরকে এটার উপরে কিছু প্রবলেম, আমি স্পেসিফিক প্রবলেম সলভ করাবো। আচ্ছা, ফার্স্টে ফর লুপের যদি বলি, এখন কথা হচ্ছে লুপ জিনিসটা আমরা কেন ইউজ করি। আসলে লুপ জিনিসটা ইউজ করার পিছনে কারণ হচ্ছে আমরা হিউম্যান ব্রেইন, তোমাকে যদি আমি বলি 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা তুমি যোগ করো, তোমাকে একটু টাইম দিলে কিন্তু তুমি পারবা। কি হবে, এই যে তোমাকে আমি মনে করি 1 ঘন্টা টাইম দিলাম, তুমি যোগ করো, তুমি ক্যালকুলেটর নিলা 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এইভাবে তুমি ক্যালকুলেটর একটা বসে বসে সলভ করবা, কোনো সমস্যা নেই, হয়ে যাবে, কিন্তু ওই আউটপুট রেজাল্ট ঠিকই আসবে। বাট এটা টাইম কিলিং, অনেক বেশি টাইম নেই এটাতে। তো আমরা চাই হচ্ছে শর্টকাটে বা টাইমটা যাতে আমাদের ওয়েস্ট না হয়, কীভাবে সলভ করা যায়, সেই জন্য হচ্ছে আমাদের এই লুপের প্রেজেন্টটা। তাহলে লুপ জিনিসটাকে তুমি ইউজ করতেছি কেন, রিপিটেটিভ জিনিসকে আমি যেন একসাথে খুব সহজে করে ফেলতে পারি। ওকে, রিপিটেটিভ জিনিসকে খুব সহজে যেন আমরা একসাথে করে ফেলতে পারি, এই কাজের জন্য আমরা মূলত লুপ ইউজ করা। যেমন আমি তোমাকে বলি যে 1 যোগ 2 যোগ, এইভাবে তুমি গেলা যে বললাম 100 পর্যন্ত যোগ কর, তাহলে তুমি এটাকে নর্মালি হাতে যোগ করতে পারো, 1 যোগ 2 যোগ 3 এভাবে করে করা যাবে, কোনো সমস্যা নেই। বাট এটা যদি আমি লুপে ইউজ করি, তাহলে এটা তুমি আগে যোগ করতে যদি তোমার 30 মিনিট লাগে, 30 মিনিট না 10 মিনিট লাগে, আমার এই প্রোগ্রাম ইউজ করে এটা সলভ করতে আমার লাগবে হচ্ছে ধরো 5 সেকেন্ড। তাহলে এটা আমার টাইম কিলিং না অনেক বেশি, সেজন্য আমরা মূলত লুপের ইউজটা করি। আচ্ছা আসো, তাহলে আমরা ফার্স্টে ফর লুপটা নিয়ে একটু কথা বলি। ফর লুপ, দেখো এই কন্ডিশনগুলো যদি কারো, এটা হচ্ছে তোমাকে মনে রাখার মতো জিনিস, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এখানে বোঝার কিছু নেই, বিষয়টা তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি তুমি ওর স্ট্রাকচার যদি মুখস্থ রাখতে পারো, দেন পরে প্রোগ্রামিং করার সময় তুমি বুঝতে পারবা যে কিভাবে করতে হয়। যেমন দেখো ফর লুপের ক্ষেত্রে আমি তোমাকে বলি, ফর লুপের ক্ষেত্রে তোমার ফার্স্টে উপরে জিনিস তো আছে, তোমার stdio.h, তারপরে হচ্ছে তোমার ইন্টিজার নিলা, তুমি এটার ইনপুট নিলা, এগুলো সমস্যা নাই। এটা হচ্ছে মেইন বডি, এটা হচ্ছে মেইন বডি, আমাদের কাজ এই জায়গাতে। মেইন বডিতে তোমার কি দেখতেছে, দেখো ফর ইউজ করবা, এগুলো হচ্ছে ফিক্সড কথাবার্তা। ফর
ইনিশিয়াল ভ্যালু, যেমন এক্সাম্পল হিসেবে যদি নিই, দেখো 1 + 2 + 3 প্লাস ডট 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 ডট, আমি তোমাকে বললাম 100 পর্যন্ত যোগ করো, তাহলে ইনিশিয়াল ভ্যালু কত এটার? 1 না? তাহলে তোমার এই ইনিশিয়াল ভ্যালু জায়গায় কত আসবে? 1 আসলো। ওকে, তাহলে ধরো আমি ইনিশিয়াল ভ্যালুটাকে এ বললাম, এ ইকুয়াল টু 1 ডিফাইন করে দিলাম আগে থেকে, তাহলে ইনিশিয়াল ভ্যালু কত? 1। এটা হচ্ছে তোমার একটা কথা। 2 নাম্বারটা কি, এখানে কন্ডিশনটা কত? দেখো এখানে 3টা সেগমেন্ট, ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট, থার্ড সেগমেন্ট, 3টা সেগমেন্টে তোমাকে ফিল আপ করতে হবে। ফার্স্ট সেগমেন্টে কত? ইনিশিয়াল ভ্যালু কত? 1। ওকে, তুমি এটাকে 1 বললা, শো করে এখানে ইকুয়ালটা আমি 1 ডিফাইন করে দিচ্ছি। সেকেন্ড কি, কন্ডিশন। কন্ডিশনটা কি, তুমি কি যোগ করতে 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 1000 পর্যন্ত যাবা? না, আমি 1000 কেন যাবো, আমি তো 100 পর্যন্ত যাবো, কারণ আমাকে বলে দিল 100। তাহলে কন্ডিশনটা কত? এ ইজ লেস দেন অর ইকুয়াল টু কত? 100। এটা হচ্ছে তোমার কন্ডিশন, এটা কন্ডিশন। পরে কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। দেখো তো তুমি 1 এর পরে কততে যাচ্ছ? 2, 2 এর পরে কোথায়? 3, কত করে বাড়াচ্ছ তুমি? 1 করে বাড়াচ্ছ। দ্যাট মিন্স আমি কি বলতে পারি? এ প্লাস প্লাস। আমার এই কথাটা কি বুঝতে পারছো তোমরা? ফর লুপ দিয়ে আমি যে কথাটা লিখলাম, এক্সাম্পল আকারে দেখালাম তোমাকে, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তাহলে ইনিশিয়াল ভ্যালু কত এখানে? 1, অর্থাৎ এ দিলাম। কন্ডিশন কত? কত পর্যন্ত যোগ করব? 100 পর্যন্ত, এই যে 100 পর্যন্ত। তাহলে এ ইজ লেস দেন অর ইকুয়াল টু 100, 100 এর সমান। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কত করে হচ্ছে? এখানে তো ডিক্রিমেন্ট হচ্ছে না, কমতেছে না, বাড়তেছে। কত করে বাড়তেছে? 1 এর পরে 2, 2 এর পরে 3, তুমি দেখতেই পাচ্ছ এখানে কত করে বাড়তেছে, 1 করে বাড়ে, তাই না? দ্যাট মিন্স আমার ইনক্রিমেন্ট কত? এ প্লাস প্লাস। ক্লিয়ার? কথাটা বুঝছো? ফর লুপের স্টেটমেন্টটা বুঝা গেছে? ওকে, গুড। এটা হচ্ছে ফর লুপের ফরমেশনটা। সিমিলার, তোমাকে যদি আমি এগুলোর এক্সাম্পল দেখাবো একটা একটা, জাস্ট আগে একটু এদের ফরমেশনটা একটু দেখাই। যেমন এই যে হোয়াইল লুপ, হোয়াইল লুপের ফরমেশনটা যদি একটু বলি। আচ্ছা, এটার একটা এক্সাম্পল তোমাদেরকে আগে করাই, দেন আমি আরেকটাতে যাচ্ছি। এটা একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এটার বেশ কিছু এক্সাম্পল আছে, আমি জাস্ট একটা প্রবলেম নিচ্ছি তোমাদের জন্য, কেন অনেকগুলো প্রবলেম আছে। যেমন এইটাই আমি একটু আগে যেটা করলাম, একটু ডিটেলস করেছি তোমাদেরকে। ধরো 1 + 2 + 3 + 100, এতটুকু তুমি যোগ করো। জাস্ট 1 থেকে 100 পর্যন্ত ভ্যালুটা যোগ করে কোন লুপের মাধ্যমে দেখাবা? ফর লুপের মাধ্যমে দেখাবা। তাহলে আমি ফর লুপের এই স্ট্রাকচারই ইউজ করবো এখানে, ঠিক আছে? ফার্স্টে যদি তুমি দেখো আমি এগুলো লিখতেছি না, জাস্ট এগুলো তোমরা জানো। ইনক্লুড হেডার ফাংশনগুলো তোমরা জানো নরমালি, stdio.h। তারপর আরেকটা ইউজ করতে পারো, ইনক্লুড conio.h। এটা জাস্ট ক্যালকুলেশনের জন্য, কিন্তু আমাদের খুব একটা ক্যালকুলেশন নাই। তাহলে এই ফাংশনটা, এই হেডার ফাইলটা ইউজ না করলেও হবে, ইনক্লুড conio.h, জাস্ট stdio.h ইউজ করলেই হবে। ওকে, এখন আসো মেইন বডিতে আসি আমরা। ইন্টিজার মেইন, এটা জাস্ট আমি ফুল প্রোগ্রামটা একটু লেখার চেষ্টা করতেছি তোমাদের জন্য। ফার্স্টে যদি চিন্তা করো, দেখো ইন্টিজার, এখানে তোমার ভ্যালুগুলো কত? সবগুলো ইন্টিজার না? 1, 2, 3, 4 এভাবে 100 পর্যন্ত। তা আমি ইউজার ডিফাইন করে দিচ্ছি, ইউজার তার ইচ্ছা মতো যেন ভ্যালু দিতে পারে, সেজন্য আমি একটা ইন্টিজার এখানে হিসাব করে নিলাম। এ নিলা তুমি, এর শুরুর ভ্যালু কত? 1 কিন্তু, তাই না? এরপরে সবগুলো যোগ করে একটা আউটপুট আসবে না? সেই আউটপুটটা আমি এস নিলাম। ওকে, এস নিলাম। ওকে, এরপর আসো, এখন খেয়াল করো, এই এস এর ভ্যালুটা ইনিশিয়ালি কোনো ভ্যালু এটার যোগফল হয়েছে? হয় নাই। ইনিশিয়ালি এটার যোগফল কত? 0। এটা একটু ডিফাইন করে দাও। এরপর আসো মেইন বডিতে, এই হচ্ছে আমাদের মেইন বডি। মেইন বডির জন্য আমি যখন ফর লুপ ইউজ করতেছি, তুমি খেয়াল করো এখানে এ এর ইনিশিয়াল ভ্যালু কত? শুরুতে কি বলছি? ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ শুরুর ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু কত? 1। দ্যাট মিন্স এ ইনিশিয়াল ভ্যালু তুমি ডিফাইন করলা। পরের স্টেটমেন্ট কি? কন্ডিশন। আচ্ছা, এ ইকুয়াল টু 1 তুমি ডিফাইন করে দিলা। পরের স্টেটমেন্ট কি? কন্ডিশন। আচ্ছা, যখনই কন্ডিশন নিচ্ছি, সেই কন্ডিশনটা কত? 1 থেকে কত পর্যন্ত? তুমি 100 পর্যন্ত। 100 এর উপরে কিন্তু তুমি যাবা না। তাহলে এটার কন্ডিশনটা কত? এ ইজ লেস দেন অর ইকুয়াল টু 100। পরের স্টেটমেন্টটা কি? ডিক্রিমেন্ট অথবা ইনক্রিমেন্ট। এখানে তো ডিক্রিমেন্ট হচ্ছে না, মানে কমতেছে না, এখানে তো বাড়তেছে। 1, 2, 3 ভ্যালুটা ধীরে ধীরে বাড়তেছে। তাহলে 1 থেকে 2 আসলো, 2 থেকে 3 আসলো। কত করে বাড়ে? প্রতিবার 1 করে বাড়ে। দ্যাট মিন্স আমি বলতে পারি এখানে এ প্লাস প্লাস। তাহলে এটা হচ্ছে আমার ফর লুপের যে স্টেটমেন্টগুলো, সেটা ফর লুপের স্টেটমেন্টটা কমপ্লিট। এরপর আসো, এরপরে কি দিব? আমি স্টেটমেন্ট দিব। স্টেটমেন্টটা কি? তোমার
এখানে জিনিসটা চাচ্ছে কি তোমার কাছ থেকে? তোমার কাছ থেকে চাচ্ছে এই সবগুলোর যোগফলটা কত। সবগুলোর যোগফলটা কত তুমি নিলা, s নিলে না, তাহলে s ইজ ইকুয়াল টু কত, s প্লাস a। দ্যাটস ইট। এটা হচ্ছে তোমার ফর লুপের ফরমেশন। ওকে, বুঝতে পারছো এটা? তাহলে সিমিলার প্রবলেম তোমাদেরকে অনেকগুলো প্রবলেম এইভাবে দিতে পারে। যেমন দেখো আমি তোমাদের আরেকটা প্রবলেম বলি, যে ধরো 1 + 3 + 5 প্লাস ডট 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 তোমাকে বললাম 99, এইভাবে দিলাম, এভাবে একটা প্রবলেম দিলাম। এখন দেখো, এখন কিন্তু তোমার কত, ইনিশিয়াল ভ্যালু 1 বাড়তেছে কত করে, 2 করে কিন্তু। সো কেয়ারফুল। কন্ডিশন কত পর্যন্ত, 99 পর্যন্ত। তাহলে এই সিমিলার প্রবলেমগুলোর জন্য আমি তোমাদেরকে বলবো আগে স্ট্রাকচার মুখস্থ করবা। ফর লুপের কন্ডিশনগুলো কি কি, সে ভিতরে কি কি থাকবে, ফার্স্ট ইনিশিয়াল ভ্যালু, তারপর কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এরপরে ভিতরে স্টেটমেন্ট, অর্থাৎ তুমি কোন সামেশন নিচ্ছ সেটা। এরপরে হচ্ছে এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করবা। এর হচ্ছে ফর লুপের ক্ষেত্রে কথাবার্তা। আমি কি বুঝাইতে পারছি এতটুকু তোমাদেরকে? হ্যাঁ, ওকে, পরেরটা দাস। হোয়াইল লুপ স্পেসিফিকলি যদি তোমাদেরকে এক্সামে যদি বলে, জাস্ট এই যে একটু এই যে প্রবলেমটা দিলাম, এই প্রবলেমটা যদি তোমাদেরকে বলে জাস্ট এটা সলভ করো বা এটা যোগফলটা বের করে দেখো, তাহলে কোনো দরকার নাই যে তোমাকে এটা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ করতে হবে, তুমি এটা ফর লুপ দিয়ে করে দিবা। বাট যদি তোমাকে বলে এটা তুমি হোয়াইল লুপ দিয়ে করো, দ্যাট মিনস তোমাকে কিন্তু হোয়াইল লুপে করতে হবে। ডো হোয়াইল বলে ডো হোয়াইল দিয়ে করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট আসো, আমি এই প্রবলেমটা যদি তোমাকে বলি এটা হোয়াইল লুপ দিয়ে তুমি সলভ করো, তাহলে হোয়াইল লুপ দিয়ে, ফর লুপ দিয়ে তোমরা সলভ করে আসলা, ফর লুপ দিয়ে তো আমরা সলভ করে আসছি একটু আগে এই প্রবলেমটাই। এটাকে আমরা একটু হোয়াইল লুপ দিয়ে দেখি। তাহলে হোয়াইল লুপের স্টেটমেন্টটা কি, কন্ডিশনগুলো কি, দেখো ফার্স্টে হচ্ছে হোয়াইল কন্ডিশন লিখবা, হোয়াইল কন্ডিশন, তারপর ভিতরে থাকবে কি স্টেটমেন্ট, এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। দেখো খুবই ইজি, তুমি জাস্ট এটা মনে রাখো, এই জিনিসটা তুমি এভাবে ইউজ করে দেখো। ফার্স্ট আমি একটা ডিফাইন করে নিলাম ইন্টিজার এ, এবং s ইজ ইকুয়াল টু কত ডিফাইন করে নিলা, 0 নিলা। ওকে, এরপর আসো, এটা ডিফাইন করার পরে তুমি এখানে ঢুকে যাও, হোয়াইল দাও। আমি এটা জাস্ট কপি করতেছি এখানে, হোয়াইল, হোয়াইলের ভিতরে কি কন্ডিশন, এই কন্ডিশনটা কত, তুমি কত পর্যন্ত যাচ্ছ, 100 পর্যন্ত, তাহলে কন্ডিশনটা হচ্ছে a is less than or equal to 100, এটা হচ্ছে তোমার কন্ডিশন। দেখো লাইনগুলো একটু দেখো রিপিট হচ্ছে করতেছে এখানে। তারপরে এটা এদিকে আসো, থার্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দেখি কি স্টেটমেন্ট, স্টেটমেন্টটা কি যাচ্ছে আমি s is equal to s plus a। ওকে, তারপর আসো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কত, a প্লাস প্লাস, তাই না, অর্থাৎ 1 করে বাড়তেছে, ক্লোজ। এই হচ্ছে তোমার প্রোগ্রামিং এর মেইন বডি। জাস্ট এটা মনে রাখো, এগুলো এক্সিকিউট করো, এটা মনে রাখো, এক্সিকিউট করো প্রত্যেকটা লাইন বাই লাইন। তোমরা যদি যাদের এই লুপ এবং লুপের প্রবলেম বলতেছো, তোমরা কি করবা জানো, আমি যেভাবে লিখছি এক্সামে তুমি বাসায় বসে এভাবে ডিরেক্ট লিখবা। ফার্স্টে হোয়াইল লুপের স্ট্রাকচার লিখবা, এখানে একটা প্রবলেম নিবা, এই যে 1 2 3, তুমি আরেকটা প্রবলেম নিবা, নিয়ে তুমি দেখবা হোয়াইল কন্ডিশন, তাহলে আমি হোয়াইল লিখলাম, এটার কন্ডিশনটা লিখলাম। তারপর দেখো স্টেটমেন্ট, আমি এর স্টেটমেন্টটা লিখলাম। তারপর দেখো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আমি এর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা লিখলাম, পাশাপাশি লিখবা, তাহলে তোমার দেখবা একটা মাথার ব্রেনের মধ্যে গেঁথে যাচ্ছে, এটা একদম ফিক্সড হয়ে যাচ্ছে। ঠিক সিমিলার ফর লুপের জন্য কিভাবে লিখবা। ওকে, তাহলে হোয়াইল লুপ আশা করি বুঝতে পারছো। হোয়াইল লুপ সবচেয়ে ইজি আসলে, ফর লুপের পরে ফর লুপ সবগুলো ইজি মোটামুটি, কোন একটা কঠিন নাই। জাস্ট তোমাকে এই বডিটা মনে রাখতে হবে, এই বডিটা মনে রাখতে হবে। এই বডি যদি তুমি মনে না রাখো, তাহলে তুমি এই প্রোগ্রাম এক্সিকিউট করতে পারবে না। আর এটা হচ্ছে ফাংশনে একটা প্রোগ্রামিং এর মেইন বডি আর কি। এই ফাংশনে যদি তুমি এখানে যদি কোনো একটা স্টেটমেন্টে যদি তুমি ভুল করো, তোমার প্রোগ্রাম কিন্তু রান করবে না, ঠিক আছে। ওকে, নেক্সট আসো ডু হোয়াইল। এটাও সিমিলার, সবগুলো মোটামুটি একই রকম। যেমন দেখো এটার স্ট্রাকচারটা তুমি মনে রাখো, ডু হোয়াইলের জন্য ডু স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপরে কন্ডিশন। তাহলে ওই আগের প্রবলেমটাই তুমি এভাবে সলভ করে দেখো, 1 + 2 + 3 + 100 পর্যন্ত একইভাবে করো। দেখো ফার্স্টে ডু দাও, ওকে ডু দিলাম, তারপর কি করবা স্টেটমেন্ট লেখো। ওকে, শুরুতে তো এগুলো আছেই, যে ইন্টিজার এ s equal to 0, এগুলো তো আছেই শুরুতে। আমি জাস্ট এই মেইন বডিটা লিখতেছি, মেইন বডি ডু লিখলা। ওকে, স্টেটমেন্ট আসো,
সেকেন্ড ব্র্যাকেট দাও। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে s = s প্লাস a, অর্থাৎ যোগফলটা বের করো। তারপর কি? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কত? a প্লাস প্লাস করলা। তারপর আসো এই দেখো সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এরপর কি আছে? হোয়াইল। হোয়াইলের ভিতরে কি আছে? কন্ডিশন। তাহলে কন্ডিশনটা কত? a is less than or equal to 100। ঠিক আছে, দেখো আমি কিন্তু একেবারে কি বলবো, এখানে মুখস্থ লিখে ফেলিনি সবগুলো। তোমাকে আমি এই পাশে হচ্ছে ওর বডিটা দেখালাম, এই পাশে তুমি কিভাবে এক্সিকিউশন করবে সেটা দেখালাম। তুমি বাসায় যদি কারো এখনো যদি প্রবলেম থাকে লুপে, তুমি কি করবে? এইভাবে লিখবা যে ডু হোয়াইলের জন্য এই পাশে ওর বডিটা লিখবা, দেন পাশাপাশি কিছু প্রবলেম লিখবা, দেখবা যে একই রকম হয়ে যাচ্ছে। এরপরে দেখো, এরপরে এই যে প্রিন্ট ট্যাব দিয়ে তুমি এটা প্রিন্ট করলা, তারপরে এখানে গেট সিএস দেখাই দিলা। ইট ডাজন্ট ম্যাটার, এগুলো খুব একটা ম্যাটার করতেছে না। তুমি প্রিন্ট ট্যাব দিয়ে জাস্ট শো করে দাও যে আউটপুট ইজ এত, কথা হয়ে গেল। তারপরে ওই যে স্ক্যান এফ দিয়ে তুমি শো করে দাও। এগুলো আমি এগুলোর ব্যাপারে কথা বলতেছি না কেন জানো? কারণ হচ্ছে তোমার মেইন কাজ হচ্ছে এই জায়গাতে, এটা হচ্ছে তোমার মেইন বডি। এখানে তুমি মিস্টেক করলে কিন্তু সবগুলো মিস্টেক আসবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে লুপের ফুল একটা ওভারভিউ। লুপের ফুল একটা ওভারভিউ কেন বলতেছি? তুমি দেখো হোয়াইল লুপটাও আমি একটা দেখাইছি, ফর লুপটাও একবার স্টেটমেন্ট দিয়ে তোমাকে আমি ডিটেলস দেখালাম, দেন ডু হোয়াইল দিয়েও পাশাপাশি প্রবলেম আকারে সলভ করে দেখালাম। এখন এটাই যে এক্সামে দিবে তা না, তবে ম্যাক্সিমাম কেজে এরকমই থাকবে। ম্যাক্সিমাম কেজে যে 1 + 2 + 3 না দিয়ে তোমাকে দিতে পারে 1 + 5 + 6, এইভাবে ওদের মতো করে স্টেটমেন্ট দিবে। তাহলে এই প্রসেসে আমি আশা করতেছি যদি করো তোমরা লুপে আর প্রবলেম হবে না, ঠিক আছে? এটা আমাকে জানাও তোমাদের লুপ এখন ক্লিয়ার হয়েছে কিনা, তিনটাই লুপ, এই তিনটা লুপ ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, লুপ ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে। ওকে, গুড। তাহলে আমি জাস্ট একটা ওভারভিউ তোমাদেরকে এখানে দিই শুরু থেকে। দেখো ফার্স্টে এগুলো নিয়ে কোনো কথা নাই, এগুলো তোমার বোথ এমসিকিউ এবং রিটেন সব জায়গায় কাজে রাখতেছে। এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এগুলো নিয়ে কোনো কথা বলবো না। ডেটা টাইপ, ভেরিয়েবল অপারেশন, এগুলো নিয়ে কোনো কথা নেই। এই যে তোমার মেইন প্রবলেম শুরু হবে এখান থেকে। তাহলে ফার্স্টে প্রোগ্রামিংটাকে তুমি তিনটে সেগমেন্টে ডিভাইড করে নিবা। বেসিক প্রোগ্রামিং, ম্যাথমেটিক্যাল ফর্মেশন রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলোর জন্য তুমি যদি নোট মেনটেন করে থাকো, সেই নোটেও তুমি একটা কাজ করবা যে ম্যাথমেটিক্যাল ফর্মেশন রিলেটেড যতগুলো প্রোগ্রামিং আছে সবগুলো একসাথে রেখে দিবা। এর একটা কেস গেল। এখানে কি কি থাকতে পারে? দুটি সংখ্যার ইনপুট যোগ করে দেখাও, বিয়োগ করে দেখাও, গুণ করো, যোগ করো, ভাগ করো, এই টাইপের প্রবলেমগুলো। তারপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়াছি, আর পরে সামুদ্রিক, এই রিলেটেড প্রবলেমগুলো থাকতে পারে। ওকে, 2 নাম্বার হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে কন্ডিশন রিলেটেড যতগুলো প্রোগ্রাম আছে তোমার, তুমি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে বা তোমার বই ঘেটে যতগুলো প্রোগ্রামিং পাবো সবগুলো একসাথে করে ফেলবা। সেই রিলেটেড এখানে অনেকগুলো আমি তোমাদেরকে প্রবলেম দেখালাম এবং কিভাবে সলভ করবে সেটার উপরে জোরদার করছে একটা পয়েন্টের উপরে, সেটা হচ্ছে কন্ডিশনটার উপরে জোরদার দিচ্ছি। এই কন্ডিশনটা তোমাকে ঠিকভাবে লিখতে হবে। তোমার টিচার তোমার কাছে এক্সপেক্ট করে কি জানো? যে তুমি ফুল একটা প্রোগ্রাম তোমার টিচারকে লিখে দিলে, এটা তুমি ওনার কাছে, উনি তোমার কাছ থেকে ওটা এক্সপেক্ট করেন, উনি তোমার কাছে এক্সপেক্ট করে হচ্ছে তোমাকে কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে কোনো একটা প্রোগ্রামিং দিল, উনি তোমার কাছে আশাই করে যে ওই তুমি কন্ডিশনটা ঠিকভাবে লিখছো কিনা। তুমি যদি ওটা ঠিকভাবে না লিখো তোমাকে কিন্তু জীবনও নাম্বার দিবে না, এটা মাথা রাখিও। ওকে, এরপর হচ্ছে থার্ড সেগমেন্ট কি? লুপ। তাহলে লুপ রিলেটেড যতগুলো আছে সব একসাথে রাখবা, তবে লুপ পড়ার সময় এভাবে পড়বা। ফর লুপ সবগুলো এর ফরমেশনটা দেখবা, এই রিলেটেড একটা প্রবলেম সলভ করবা। তারপরে হচ্ছে হোয়াইল লুপ, ফরমেশন, সলভ, ডু হোয়াইল লুপ, ফরমেশন, সলভ, এইভাবে আগাইতে হবে। ওকে, আশা করতেছি লুপ বা আমি মোটামুটি তোমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা পজিশনে নিয়ে আসতে পারছি। তোমাদের এই এতটুকুই যদি তুমি প্রোগ্রামিং এর জন্য পড়ো এনাফ, আমি আমার মতে আর কি। প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখলাম যতটুকু, এই প্রবলেমগুলো যদি তুমি বা এই টপিকগুলো যদি তুমি ক্লিয়ার করতে পারো, দ্যাটস এনাফ। ওকে, এরপর আসো তোমাদের এই চ্যাপ্টারে আরো কিছু পার্ট আছে, সেটা হচ্ছে ফ্লো চার্ট, অ্যালগোরিদম। দেখো অ্যালগোরিদম নিয়ে কেউ প্যারা নিবা না, অ্যালগোরিদম নর্মালি আসে না, আর আসলেও এগুলো পারবা, খুবই ইজি। তারপর হচ্ছে ফ্লো চার্টে জাস্ট সিম্বলগুলো একটু দেখে নিবা। ফ্লো চার্টে যে সিম্বলগুলো আছে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যেমন এটা হচ্ছে তোমরা সবাই জানো, এটা হচ্ছে স্টার্ট বা এন্ড, এগুলো এটা হচ্ছে আমাদের ইনপুট অথবা আউটপুট,
তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রসেস, ওকে। তারপরে এটা হচ্ছে আমাদের ডাইরেকশনের জন্য, ডিফারেন্ট ডাইরেকশনের জন্য আমরা একটা বৃত্ত ইউজ করি, ওকে। এরপর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ডটা ইউজ করে আমরা কিসের জন্য, এটা আমরা কন্ডিশনের জন্য ইউজ করি, জাস্ট নরমাল। এই কয়েকটা জিনিস একটু মাথা রাখো, এই কয়েকটা জিনিস একটু মাথা রাখো, জাস্ট তাহলে তোমার ফ্লো চার্ট প্রবলেমে আর সলভ প্রবলেম হবে না, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত প্রোগ্রামিং এর ওভারঅল একটা ওভারভিউ। তোমরা জাস্ট যারা ক্লাসটা করতে পারছো, আমি বিষয়ত জোর দিচ্ছি বারবার এই প্রোগ্রামিং এর উপরে। আমি ফ্লো চার্ট এবং আর কি এই অ্যালগরিদমের ব্যাপারে খুব একটা কথা বলি নাই। তোমরা এই প্রোগ্রামিং এর আমি জাস্ট এখানে সেগমেন্ট করে দিচ্ছি, তোমরা এগুলো একটু ক্লাসটা একটু করবা, যারা যতটুকু করতে পারো না ততটুকু করবা, ঠিক আছে, ওকে। নেক্সট আসো, এরপরে যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের আমি প্রবলেম দেখলাম বা তোমরা জানালা প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম। আচ্ছা, নাম্বার সিস্টেমে তোমাদের জন্য একটা ক্যাটাগরি করছি, সেটা হচ্ছে এখানের মধ্যে স্টেপ বাই স্টেপ কোন কোন টপিকগুলো তোমার জন্য লাগবে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে সবার, তোমাদের যে এটা আছে, সেখানে হচ্ছে একটা জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে তোমাদের মোটামুটি নাম্বার সিস্টেমের জন্য কোন টপিকটা কিভাবে কোন টপিকটা ইম্পর্টেন্ট তোমার জন্য, সেই টপিকের একটা লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আমি আজকে মোটামুটি দেখাবো এখানে, ঠিক আছে, ওকে। আচ্ছা, নাম্বার সিস্টেমের জন্য আমাদের নর্মালি আমরা 4 ধরনের ডিজিট নিয়ে এখানে কথা বলি। এটা হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, সবাই জানো মোটামুটি এগুলো। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আচ্ছা, ওকে। এখন এখানে যদি তোমাদেরকে একটু সেগমেন্ট করি, আমি তোমাদেরকে এখানে কিন্তু বড় যদি সেগমেন্ট করি, দুইটা সেগমেন্ট, বড় সেগমেন্টে যদি দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে নাম্বার সিস্টেম, জাস্ট বেসিক ম্যাথমেটিক প্রবলেমগুলো, আর সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে তোমাদের লজিক গেট থেকে শুরু করে বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, এরপরে অ্যাডার, এনকোডার, তারপরে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, এগুলো। এটা একটা সেগমেন্ট, বড় দুইটা সেগমেন্ট আছে এই চ্যাপ্টারে। সেক্ষেত্রে যদি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, দুইটা সেগমেন্টে ইম্পর্টেন্ট এবং দুইটা সেগমেন্ট থেকে প্রশ্ন হয়, এমন হয় এই সেগমেন্ট থেকে একটা হয়, এই সেগমেন্ট থেকে একটা হয়, ওকে। সো নাম্বার সিস্টেমে দেখো, আমি এখানে একটা চার্ট নিয়ে আসার চেষ্টা করছি, তুমি নাম্বার সিস্টেমটা কিভাবে ইজিলি তোমার মাথায় গেঁথে নিবা, সেটা হচ্ছে দেখো, ডেসিমাল, এখানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ওকে। তুমি তো এতটুকু জানো যে বাইনারির বেস কত, বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে 8, এবং হেক্সাডেসিমালের বেস কত, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 বিটার, ওকে। আচ্ছা, ডেসিমাল থেকে তুমি যদি দেখো, এই অ্যারোগুলো একটু খেয়াল করবা, ডেসিমাল থেকে যদি তুমি বাইনারিতে যাও 2 দ্বারা ভাগ করো, ডেসিমাল থেকে যদি তুমি অক্টালে যাও 8 দ্বারা ভাগ করো, ডেসিমাল থেকে যদি তুমি হেক্সাডেসিমালে যাও 16 দ্বারা ভাগ করো। রিভার্স প্রসেস তোমাকে এক্সামে দিতে পারে না, তোমাকে একটা বাইনারি নাম্বার দিয়ে দিল, বললো এটাকে ডেসিমালে কনভার্ট করো, উল্টা না, তাহলে উল্টা হলে তুমি কি করবে, জাস্ট 2 দ্বারা গুণ করো। এগুলো মোটামুটি সবাই জানো, জাস্ট আমি একটু ধরাই দিচ্ছি তোমাদেরকে। এরপর যদি বলি অক্টালে কত, 8 বিট, তাহলে এটা তুমি কি করতেছো, যখন ডেসিমাল থেকে অক্টালে যাচ্ছ 8 দ্বারা ভাগ করতেছো, জাস্ট রিভার্স প্রসেসে যখন আসবা, সে 8 দ্বারা ভাগ না করে কি করবা, 8 দ্বারা গুণ করবা। ঠিক সিমিলার হেক্সাডেসিমালের জন্য 16 দ্বারা গুণ, ওকে। আচ্ছা, নাম্বার সিস্টেমে তোমাদের মোটামুটি কি প্রবলেম আছে তোমাদের, আমাকে একটু জানাও তো, নাম্বার সিস্টেমে প্রবলেম কিরকম বা ক্লিয়ার আছে কিনা সবকিছু। ওকে, তাহলে নাম্বারিং সিস্টেমের তোমাদের কনভার্সন গুলো কিন্তু জানতে হবে, বুঝছো। এই কনভার্সন গুলো এক্সামে অনেক বেশি আসে, হ্যাঁ, প্রবলেম থাকার কথাও না স্যার,
কারণ হচ্ছে তোমরা আইসিটি মনে হয় শুরুই করো এই চ্যাপ্টার দিয়ে, আমি যতটুকু জানি আইসিটি শুরুই করো এই চ্যাপ্টার দিয়ে আর কি, ঠিক আছে। সো এটা রিলেটেড প্রবলেম রাখবা না, প্রবলেম রাখলে কিন্তু তুমি ক্ষতির সম্মুখীন হবা, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট আসো। তাহলে বাইনারি তোমাদের কনভার্সনগুলো যদি হয়ে যায়, এরপরে সেকেন্ড যে টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট 2 নাম্বার, সেটা হচ্ছে বাইনারি যোগ বিয়োগ। এই পার্ট জাস্ট ইজি, জাস্ট এটার এক্সপ্রেশনগুলো একটু মাথা রাখবা যে বাইনারি যোগের ক্ষেত্রে কি হয় আমরা সবাই জানি, সেটা হচ্ছে 1 + 0 = 0, 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 1 = 0 বাট ক্যারি 1। ওকে, এই স্টেটমেন্টগুলো আমরা জানি নরমালি, সেই স্টেটমেন্টগুলো ইউজ করে আমরা বাইনারি যোগ বিয়োগ সব করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে বাইনারি যোগ বিয়োগের আশা করি এটাতে তোমাদের প্রবলেম হবে না। আমি মেইন টপিক হচ্ছে তোমাদেরকে যেতে চাচ্ছি। আচ্ছা, আমি সেগমেন্টেশন যদি তোমাদেরকে বলি, আমাকে একটু জানাও তো, নাম্বার সিস্টেম, এটা একটা সেগমেন্ট। সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে লজিক গেট, তারপর হচ্ছে অ্যাডার, এনকোডার, রেজিস্টার। এই দুইটা সেগমেন্ট, বিগ সেগমেন্ট এই দুইটা সেগমেন্টের মধ্যে তোমাদের কোন সেগমেন্টের সবচেয়ে বেশি প্রবলেম আছে, নাম্বার সিস্টেমে নাকি লজিক গেট, অ্যাডার, এনকোডার, রেজিস্টার এই সেগমেন্টেশনে? একটু জানাও আমাকে, তাহলে আমি তোমাদেরকে পড়াতে সুবিধা হবে। কারণ নাম্বার সিস্টেম এটা বিগ একটা পার্ট এবং এটা অনেক ইজি, যেটা সত্যি কথা অনেক ইজি একটা পার্ট। এর পাশাপাশি এখানে তোমরা আরো জিনিস আছে, সেগুলো হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গান, এগুলো এখানে মোটামুটি অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, অ্যাডার, এনকোডার এগুলো তো তোমাদের প্রবলেম বলতেছো। জাস্ট আমি তাহলে টপিকগুলো একটু বলে দিচ্ছি, তোমাদেরকে একটু মাথা রাখবা, তারপর আমি অ্যাডার এনকোডারে যাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্টে নাম্বার সিস্টেমের কনভার্সনগুলো ভেরি ইম্পর্টেন্ট। কনভার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার নাম্বার সিস্টেমের কনভার্সন বলতে বোঝা যাচ্ছে ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বা রিভার্স প্রসেস, বা এরকমও হতে পারে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, সেই প্রসেসটাও যেতে পারে। ওকে, আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের যেহেতু ম্যাথগুলো যদি বড় হয়, সেক্ষেত্রে তুমি একটু কনফিউজ থাকতে পারো যে আমার অ্যান্সার হয়েছে কি হয়নি। আসলে তোমরা ক্যালকুলেটর ইউজ করো, সায়েন্টিফিক ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে কিন্তু এই ম্যাথ সবগুলো করে ফেলা যায়, ঠিক আছে। তুমি ক্যালকুলেটরে বসাই দিলে তোমাকে কিন্তু অ্যান্সার বলে দেবে। যেমন আমি একটা বলি তোমাকে, যেমন ধরো বললাম হচ্ছে ধরো 566 এর বাইনারি ভ্যালু কত, তুমি ইজিলি বের করতে পারবে হ্যান্ড ক্যালকুলেশনে, নো ডাউট। এটাতে আমার কোনো ডাউট নাই, তোমরা পারবা, অতটুকু ভরসা আছে তোমাদের প্রতি। বাট এটার অ্যান্সারটা সঠিক হয়েছে কি হয় নাই, সেটা তুমি ক্যালকুলেটর দিয়ে চালিয়ে জাজ করতে পারো। আর এক্সাম হলো তোমাকে জন্য ক্যালকুলেটর তো অ্যালাউ আছে, ঠিক আছে। ক্যালকুলেটরের যদি কেউ ক্যালকুলেটর কীভাবে সলভ করে সেটা যদি না জানো, একটু ইউটিউবে ভিডিও দেখে নিবা, কারণ এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিশেষত এমসিকিউতে অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, সেকেন্ড পার্ট হচ্ছে বাইনারি যোগ বিয়োগ, সেটা একটু দেখবা। থার্ড পার্ট হচ্ছে, আমি জাস্ট টপিকগুলো একটু ডিসকাস করে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের টুয়াইস ইমপ্লিমেন্ট, অর্থাৎ 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। ওকে, একটু ওভারভিউ দিয়ে যাও সবগুলো টপিক একটা একটা। 2 এর পরিপূরক বলতে কি বোঝায়, যেমন আমি যদি তোমাকে বলি যে 10 এবং 5 যোগ করো, তাহলে এটা তুমি যখন কম্পিউটারকে দিচ্ছ, ওই যে ক্যালকুলেটর বা ল্যাপ কম্পিউটারে যখন তুমি 10
প্লাস 5 লিখতেছে, ও কিন্তু 10 বুঝে না, 5 বুঝে না, ও বুঝে জাস্ট বাইনারি ভ্যালুটা, বাইনারি ডিজিটটা। তাহলে ও কি করে, এই 10টাকে বাইনারিতে কনভার্ট করে, 5টাকে বাইনারিতে কনভার্ট করে, দেন যোগ করে শো করে। তাহলে শো করে আমাদেরকে দেখাবে কত, 15। বাট তুমি যখন এখানে এরকম দিবা যে তুমি বললা 10 - 5, ও কম্পিউটার কিন্তু এখন বিপদে পড়ে যাবে। ও 10 চিনে, কোনো সমস্যা নাই, ওই -5 কিন্তু সে চিনে না। সে কি করবে, এই -5টাকে সে কি করে, টুয়াইস কমপ্লিমেন্ট করে, অর্থাৎ 2 এর পরিপূরক করে সে 5 এ কনভার্ট করে, দেন তারপরে যোগ করে দেয় দুইটা। কথা কি বুঝছো? ওকে, তাহলে এই 2 এর পরিপূরক কেন ইউজ করে, আমরা নেগেটিভ ভ্যালুটা যেহেতু কম্পিউটার ইমপ্লিমেন্ট করতে পারে না, নেগেটিভ ভ্যালুগুলো সে ইমপ্লিমেন্ট করতে পারে না, সেজন্য সেগুলো কি করে, টুয়াইস কমপ্লিমেন্ট করে যোগ করে দেয়। ঠিক আছে, তাহলে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে, আমার আর তোমার ল্যাঙ্গুয়েজে যোগ বিয়োগ কথা আছে, কিন্তু কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কোনো বিয়োগ বলতে কোনো কথাই নেই, ওর জন্য শুধু যোগ, ও শুধু যোগ বুঝে, অ্যাড বুঝে। সে কিন্তু এই যে তোমরা অ্যাডার পড়তেছো না, অ্যাডারে তো এই প্রসেসটা অ্যাডারে করে, তাহলে এনকোড বা অ্যাডারে এই কাজগুলো করে, তাহলে তার জন্য কিন্তু সে কম্পিউটার কিন্তু শুধু যোগ ফলে বের করতে পারে, সে কিন্তু বিয়োগ বা ও টাইপের কিছু অন্য কোনো কিছু করতে পারে না। যেমন তুমি যদি এখানে বলো যে আমি যদি তোমাকে বলি 25 এবং -5 যোগ করো, তুমি কিন্তু বলে ফেলতে পারবা এটা হচ্ছে 20, বাট কম্পিউটার ওর বাইনারি ইজিলি বের করে ফেলতে পারবে, কিন্তু ওর বাইনারি ও বের করতে পারবে না। সেজন্য কি করবে, এটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করে কনভার্ট করে, দেন এটা যে বাইনারিটা আসবে, ধরো একটা আমি জাস্ট নরমালি বললাম 11001, আর ওর এই -5 এর টুয়াইস কমপ্লিমেন্ট করার পরে বাইনারি ধরা ফেলে তুমি 1011, এই তারপরে যোগ করবে। সে কিন্তু এখন যোগ করবে, কিন্তু সে কিন্তু বিয়োগ করবে না, মাথা রাখবে। কম্পিউটার কিন্তু বিয়োগ বুঝে না, সে কিন্তু জাস্ট সাম করতে জানে। ওকে, এটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্টের। টুয়াইস কমপ্লিমেন্ট মোটামুটি সবাই জানো। ফার্স্টে হচ্ছে তোমার ধরো যে আমি একটা বলে দিচ্ছি, জাস্ট একটু বুঝে নাও। ধরো 10, এই 10-এর একটা যদি তোমাকে বলি 101, এটা বাইনারি ভ্যালু, এর একের পরিপূরক কত, ওর একের পরিপূরক হচ্ছে, দেখো একের পরিপূরকের জন্য ওর যে ভ্যালুটা আছে জাস্ট উল্টাই দিবা, 1 আছে 0 দিবা, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, এটা হচ্ছে একের পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক কত, একদম সোজা ভাষায় বলতেছি, 2 এর পরিপূরক কত, একের পরিপূরকের সাথে 1 যোগ করে দিবা। যেমন তাহলে কত, এখানে 0 1 0 এর সাথে কত যোগ করবা, 1 যোগ করে দাও, তাহলে 1 1 0, এটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট চলে আসলো। ওকে, তাহলে আমি যদি বলি এটা হচ্ছে তোমার ধরো 5 এর বাইনারি, তাহলে এটা কিন্তু -5 এর বাইনারি হয়ে গেল এখন। এটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট। তাহলে টুয়াইস কমপ্লিমেন্টটা কি, ফার্স্টে একের পরিপূরক করবা, যা ভ্যালু আছে সব উল্টা করে দেবা, অর্থাৎ আমি লিখে দিচ্ছি অপোজিট ভ্যালু। তারপর কি করবা, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক কি, এই ভ্যালুটার সাথে 1 যোগ +1, তাহলে তোমার 2 এর পরিপূরক চলে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে বাইনারি যোগ বিয়োগ বা টুয়াইস কমপ্লিমেন্টের বিষয়গুলো আসলো। পরের পার্ট আসলো, সেটা হচ্ছে থিওরিটিক্যাল কিছু কথাবার্তা আছে, তোমরা একটু বই থেকে দেখে নেবে। সেগুলো হচ্ছে বিভিন্ন কোড নিয়ে কথা আছে, যে বিসিডি কোড, আলফা নিউমারিক কোড, তারপরে ইবিসিডি কোড, এই টাইপের বিভিন্ন কোড নিয়ে একটু কথা বলা আছে। সেখান থেকে যে জিনিসগুলো একটু মাথায় রাখবা এক্সামের জন্য, তুমি বিসিডি কোড নিয়ে বিরাট ডেসক্রিপশন পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই, মাথায় থাকবেও না। সেখানে তুমি দেখবা বিসিডি কোডের, ধরো আমি যে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি আর কি, ধরো বিসিডি কোডের তার বিট নাম্বার কত, তার বিট কত, ডিজিটগুলো কি কি, তারপর হচ্ছে সে স্পেস কতটুকু নেই, এই ভ্যালুগুলো একটু মাথা রাখবা প্রত্যেকটা কোডের ক্ষেত্রে। ওকে, ওর সিম্বলগুলো কি কি, জাস্ট সিম্বলগুলো তো মুখস্থ করার দরকার না, একটু দেখে নিবা। ওর বিট নাম্বার কত, বাইটে কত হয় সেটা, এরপর হচ্ছে ওর স্পেস কিরকম নেই, সেই জিনিসগুলো একটু যদি ক্লিয়ার না করো, এমসিকিউতে কিন্তু তোমাকে বলবে না যে বিসিডি কোড কাকে বলে, এই প্রশ্ন বলার সুযোগ নেই। তোমাকে প্রশ্ন করবে হচ্ছে এরকম জিনিসগুলো, যে বিসিডি কোডের এটা কত ডিজিটের, বা এর স্পেস কত, এটা কত বিটের, এই টাইপের প্রশ্নগুলো তোমাকে করবে। ওকে, তাহলে কোডগুলো একটু দেখবা। এরপর হচ্ছে ফোর্থ পার্টে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রাতে বেশ কিছু এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশন রিলেটেড যেগুলো একটু আমাদের কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো একটু সলভ করবা, বুলিয়ান অ্যালজেব্রা কন্ডিশনগুলো একটু ফিল আপ করবা। দেন এরপরে পড়বা হচ্ছে ডি মর্গান,
ডি মর্গান থেকে। ওকে, এরপর আসো বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গান, এগুলো ক্লিয়ার করলা। নেক্সট যে পার্টটা তোমার জন্য সেকেন্ড সেগমেন্ট, ফার্স্ট সেগমেন্ট কমপ্লিট, সেকেন্ড সেগমেন্ট আসবে হচ্ছে লজিক গেট। লজিক গেট আমাদের কি কি আছে? অ্যান্ড গেট, অর, NAND, NOR, NAND, NOR বলছি, নট, তারপরে XOR, XNOR, এগুলোর ব্যাপারে নো কম্প্রোমাইজ। লজিক গেটের ব্যাপারে, লজিক গেটে তোমাকে এন্ড গেট সিম্বল কি, অপারেশন কি, ট্রুথ টেবিল, অর গেট সিম্বল, যে কথাগুলো বলতেছে একটু মাথার আগে পাপা লিখে নাও, সিম্বল, তারপর হচ্ছে ট্রুথ টেবিল, সত্যক সারণী, অপারেশন। এই তিনটা জিনিস প্রত্যেকটা গেটের জন্য ক্লিয়ার রাখবা। এন্ড গেটের জন্য সিম্বল কি, যেমন আমি যদি জাস্ট একটা দেখাই, ধর এটা এন্ড গেটের সিম্বল, একটা সিম্বল গেল। সেকেন্ড হচ্ছে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল ড্র করবা, এ বি, এখানে কত এ বি, তাই তো? এখানে যদি এ যায়, এদিকে বি গেলে এখানে কত এ বি, ট্রুথ টেবিল ক্লিয়ার করবা। অপারেশন, অপারেশন কি, এ ইন্টু বি, এটা কি হবে এ বি হবে, তাহলে ভ্যালু করেছে এগুলো হচ্ছে অপারেশন তোমার। তাহলে এই তিনটা পার্ট, সিম্বল, ট্রুথ টেবিল, অপারেশন, প্রত্যেকটার জন্য এন্ড গেট, অর গেট, নর গেট, NAND, নট, XOR, XNOR, এদের এই তিনটা পার্ট যদি তুমি মাথা রাখতে না পারো, তুমি সলভ করতে পারবে না কিন্তু পরে, যে বিগ প্রবলেম যখন দিবে তোমার আর প্রবলেম করার অ্যাবিলিটি থাকবে না। ওকে, এগুলো হচ্ছে লজিক গেট রিলেটেড কথাবার্তা। লজিক গেট শেষ করার পরে তোমরা আসবে হচ্ছে এনকোডার, ডিকোডার এবং হচ্ছে রেজিস্টার, এই তিনটা জিনিস। ঠিক আছে, আমি জাস্ট একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করি তোমাদেরকে। এনকোডারগুলো কি, এনকোডার কি কীভাবে করতে হয়, তারপরে হচ্ছে ডিকোডার, তারপর রেজিস্টার একটু দেখবো। ওকে, আচ্ছা, এনকোডার, এনকোডার নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে দেখো নর্মালি আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ যে জিনিসটা হচ্ছে আমরা বলি বা আমরা দিই, আমরা বুঝতে পারি, সেটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। ঠিক আছে, তাহলে কোন একটা ল্যাঙ্গুয়েজকে, আমার ভাষা একটা আছে, সেই ভাষা থেকে আমি কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যখন কনভার্টেড করব, সেটা হচ্ছে এনকোডার। সেটা হচ্ছে কি এনকোডার। যেমন তুমি বললো 10, আচ্ছা তুমি ধরো আমি একটা বললাম 2, এই 2 ভ্যালুটা তুমি 2 ভ্যালুটা যখন তুমি হচ্ছে কিবোর্ডে প্রেস করতেছো, কম্পিউটার কিন্তু 2 বুঝে না, সে বুঝে কত, সে বুঝে হচ্ছে ধরো 10, সে বুঝে 10। দ্যাট মিনস কম্পিউটার আমি যে ইনপুটটা দিলাম বা আমার ল্যাঙ্গুয়েজে যে ভাষাটা দিলাম, সেটা ওর ভাষায় কনভার্টেড করাকে বলে এনকোডার। সহজ ভাষায় বললাম, আমি যে ল্যাঙ্গুয়েজে, আমি যে ভাষায় ওকে ইনপুটটা দিলাম, সেটা ও ওর নিজের ভাষায় কনভার্টেড করাকে বলা হয় এনকোডার। ওকে, তাহলে যদি বলি এনকোডার কি, এনকোডারের ক্ষেত্রে তুমি বলবা হিউম্যান ল্যাঙ্গুয়েজ এটাকে যদি তুমি এনকোডারের মধ্যে দিয়ে পাঠাও, দেন এটা কিসে কনভার্ট হবে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজে। এটাকে বলা হয় এনকোডার। ওকে, এখন এনকোডারের জন্য কিছু ফিক্সড সেটআপ করা আছে, কিছু ফিক্সড সেটআপ আছে এনকোডারের। সেটা হচ্ছে বেসিক্যালি আমরা দিই হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট, এটা হচ্ছে ইনপুট। যখনই সেটা এনকোডারের মধ্যে দিয়ে যায়, ও আমাকে শো করে n সংখ্যক আউটপুট, n সংখ্যক আউটপুট। অর্থাৎ কিরকম, 2 টু দি পাওয়ার n বলতে যদি আমি বলি তোমাকে তুমি 8টা ইনপুট দিচ্ছ, 8 ইনপুট দিচ্ছ, ও আউটপুট তোমাকে কত দিবে, 3টা দিবে না? কেন, 8 মানে কত, 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3,
তাহলে এই n সংখ্যক যদি পাওয়ার হিসেবে থাকে, সেটা যদি ইনপুট হয়, আউটপুটে কত? জাস্ট n আসবে। ওকে, তাহলে দেখো 2 টু দি পাওয়ার n যদি তোমার ইনপুট হয়, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n কত? n3 না? দ্যাট মিন্স আমি বলতে পারি এখানে আমার আউটপুট আসবে কত? 3। ওকে, এরপরে যদি তুমি বলো যে না আমি 16টা ইনপুট দিব, তাহলে তোমার আউটপুট কত আসবে? 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 4টা আউটপুট আসবে। বেসিক্যালি এটা হচ্ছে এনকোডারের সেটআপ। এরকম কিছু সেটআপ করা আছে যেখানে হচ্ছে তুমি 2 টু দি পাওয়ার n সংখ্যক যদি ইনপুট হিসেবে দাও, ও তোমাকে আউটপুট হিসেবে দিবে কত? n সংখ্যক। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা এনকোডার একটা করে দেখাই, সেটা হচ্ছে তোমার 4 টু এনকোডারটা একটু করে দেখাই, যাতে তোমরা মোটামুটি তারপরে 8-3 এনকোডারটাও তোমরা করে ফেলতে পারবা তাহলে। ওকে, ওকে, এনকোডারটা একটু বলি। 4 টু এনকোডার, তাহলে 4 টু এনকোডার বলতে কি বোঝাচ্ছে? আমি এখানে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে আমার 4টা। আউটপুট কয়টা? আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে আমার 2টা। ওকে, তাহলে আমি যদি এদের একটা ট্রুথ টেবিল তোমাকে এনকোডার সলভ করার জন্য, দেখো তোমাকে যদি এক্সামে বলে যে তুমি 4 টু এনকোডার করো, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে ওর ট্রুথ টেবিলটা ড্র করা, দেন সার্কিট ডায়াগ্রাম। তাহলে ফার্স্টে ট্রুথ টেবিলটা ড্র করবা। ট্রুথ টেবিলটা কথা এইভাবে দেখো, তোমার ইনপুটে থাকবে কয়টা? 4টা থাকবে, তাই না? তাহলে আমি 4টা ইনপুট নিচ্ছি। ধরো D0, D1, D2, D3, এই 4টা হচ্ছে আমার ইনপুট। ওকে, আউটপুট আসবে কয়টা? যেহেতু দেখো 4টা যদি ইনপুট হয়, আউটপুট হবে 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স 2টা আউটপুট। তাহলে 2টা আউটপুট কত? আমি বললাম ও নট, আউটপুট নাম্বার 1, আউটপুট নাম্বার 2। ওকে, জাস্ট এখন তোমার কাজ হচ্ছে এদের মধ্যে ইনপুট দিবা, ওর আউটপুট গুলো কি হয় সেটা জাস্ট শো করবা। খুবই ইজি ভাবে শো করা যায়। যেমন দেখো এটার জন্য একটা একদম কমন সেটআপ হচ্ছে এরকম, 1 দিবা, বাকি সব 0। আবার দেখো 2 নম্বরে 1 দিবা, বাকি সব 0। 3 নম্বরে 1, বাকি সব 0। 4 নম্বরে 1, বাকি সব 0। এটা হচ্ছে নরমালি একটা জাস্ট আমরা ইনপুট হিসেবে নিলাম আর কি। এটাই হচ্ছে ট্রুথ টেবিলের জন্য তোমার সেটআপ গুলো। ওকে, তাহলে আউটপুটে কি আসবে? আউটপুট তো খুব ইজি, যেটা হচ্ছে বাইনারি সিস্টেমের নাম্বার, নরমালি নাম্বার আসে সেটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1। এটা হচ্ছে 4 টু এনকোডারের জন্য ট্রুথ টেবিল। ওকে, ঠিক সিমিলার তুমি যদি তোমাকে এক্সামে নরমালি 4 টু না বলে 8 3 বলতে পারে, যে তুমি 8 3 এনকোডারটা দেখাও, তাহলে তোমার ইনপুট আসবে কয়টা? 8টা, আরো 4টা আসবে। তাহলে এই 4টার জন্য কি করবা? প্রথমটার জন্য 1, বাকি সব 0। দ্বিতীয়টার জন্য 1, বাকি সব 0। তৃতীয়টার জন্য 1, বাকি সব 0। এভাবে 8 পর্যন্ত যাবা। এই আউটপুটে কি করবা? 0 0 0 0 0 1 0 1 0, এভাবে আউটপুটগুলো লিখবা। পারা যাবে না এটা? ট্রুথ টেবিলগুলো। ওকে, ট্রুথ টেবিল লেখার পরে এখন তোমার মেইন কাজ হচ্ছে ওর অপারেশনটা লেখা। ঠিক আছে, আউটপুটের জন্য অপারেশনগুলো লিখবা। তাহলে এখানে 2টা আউটপুট আসবে, একটা হচ্ছে ও নট আসবে, একটা হচ্ছে ও 1 আসবে। ঠিক আছে, দেখো ও নটে 1 আছে কোথায়? এই 2টা পয়েন্টে 1 আছে। এখানে 1 আছে কোথায়? জাস্ট এই 2টা পয়েন্ট। ওকে, তাহলে ও নটটার জন্য দেখো এই 1টার জন্য দেখো, 1টার জন্য ডি নটটাও 0, এটাও 0, এটা 1, এটা 0। তাহলে আমি কি পাচ্ছি এখানে? তোমার ওকে, তাহলে দেখো ও নট হচ্ছে কত? 1 পাচ্ছ কোথায়? এক পয়েন্টে। এই 1 এর জন্য কোনটা কোনটা 1? এইটা এবং আর এটা। তাহলে আমি কি বলতে পারি এখানে? D2 প্লাস D3। ঠিক সিমিলার তোমরা, আমি যে জিনিসটার প্রতি ফোকাস করতেছি সেটা হচ্ছে
এনকোডারের ক্ষেত্রে ফার্স্টে তুমি ট্রুথ টেবিলটাকে বানাই নিবা, সোজা কথা ট্রুথ টেবিলটাকে ক্রিয়েট করে নিবা, সেটা 4-2 জন্য হোক 8-3 জন্য হোক, যত নরমালি আমাদের এক্সামে 8-3টাই সবচেয়ে বেশি বলে। এটা একটু বাসায় বসে ড্র করবা তোমরা, এটা হোমওয়ার্ক থাকলো, এটা একটু বাসায় বসে ড্র করবা। 8-3 জন্য ট্রুথ টেবিলটাকে ক্রিয়েট করবা। এই 8-3 জন্য ট্রুথ টেবিলটা ক্রিয়েট করার পরে দেন তোমরা অপারেশনগুলো দেখবা, ঠিক আছে? এটা হচ্ছে এনকোডারের মোটামুটি বেসিক কথাবার্তা, এনকোডারের কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এনকোডারের পরে যেটা সেটা হচ্ছে ডিকোডার, ঠিক আছে? আমি একটু ডিকোডারটা দেখাবো, তারপরে হচ্ছে তোমাদের অ্যাডারটাও একটু দেখাবো। আচ্ছা, ডিকোডারের কাজ কি দেখো। এখন তুমি কম্পিউটার হচ্ছে ডিকোডারের কাজ হচ্ছে তুমি কম্পিউটারতে একটা ইনপুট দিলা, ওই যে কত দিলা, ধরো 2 দিলা, কম্পিউটারটা শো নিজের মধ্যে নিজে কনভার্ট করে, অর্থাৎ এনকোড করে কত নিল, 10 নিল। তো তোমাকে আউটপুট হিসেবে কত দেখাবে, 2 তো দেখাতে হবে ওকে, তাই না? 10 দেখালে তো আবার তুমি বুঝবা না। তখন ও কি করবে, ওই কম্পিউটার ল্যাঙ্গুয়েজটাকে, ওর নিজের ভাষাটাকে সে এনকোড করবে। কি করবে? ডিকোড করবে, একটু ভুল বললাম, ডিকোড করবে। ডিকোড করে সে হিউম্যান ল্যাঙ্গুয়েজে দেখাবে। তাহলে বোঝা যাচ্ছে এনকোডার হচ্ছে তোমার ভাষাটা কম্পিউটারে কনভার্ট করতেছে, আবার ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাটাকে আবার তোমাকে দেখাচ্ছে, কনভার্ট করে দেখাচ্ছে। এটা হচ্ছে ডিকোডারের ভাষা। ওকে, তাহলে ডিকোডার দেখো, ডিকোডার কিন্তু এনকোডারের উল্টা, তাই না? এনকোডারে তোমাদের কি মনে আছে, এনকোডারে আমরা কি করছিলাম, যা ইনপুট দিচ্ছিলাম, এই যে 2 টু দি পাওয়ার n যদি ইনপুট হয়, আউটপুট হইতে মাত্র কি n সংখ্যক, তাই না? তাহলে ডিকোডারটা কি এনকোডারের অপোজিট না? দ্যাট মিন্স আমরা কি বলতে পারি না, এটা যদি n সংখ্যক ইনপুট হয়, ওর আউটপুট কত হবে? ওর আউটপুট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। অর্থাৎ কিরকম, ধরো তুমি এখানে 3টা তুমি ইনপুট দিচ্ছ, তাহলে আউটপুট কত হবে? 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 8টা আউটপুট আসবে তোমার। ওকে, এখন এই ডিকোডারের জন্য তোমরা নরমালি 3-8 ট্রুথ টেবিলটা ড্র করবা। 3-8 ট্রুথ টেবিলটা মোস্ট ইম্পর্টেন্ট ডিকোডারের জন্য, ঠিক আছে? আমি একটা দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা একটু বাসায় একবার প্র্যাকটিস করবা। যেমন আমি একটু দেখাই তোমাকে, 2টা ইনপুট দিচ্ছ তুমি, ইনপুট হচ্ছে 2, এটা একটু শিখে যাও, দেন তোমরা 8-2টা করবা। তাহলে আউটপুট কত আসবে তোমার আউটপুট আসবে কত? 4, ঠিক আছে? জাস্ট এটা একটু শিখে যাও, দেন তোমরা 8-3টা করবা। তাহলে আমি ইনপুট দিচ্ছি, ধরো ইনপুট হচ্ছে যদি বলি এখানে এই দুটো হচ্ছে আমার ইনপুট, একটা হচ্ছে I0, একটা হচ্ছে I1। আমার আউটপুট কি আসবে? ধরো D0, D1, D2, D3, এই হচ্ছে 4টা হচ্ছে আমার আউটপুট। আচ্ছা ভাই দেখো, তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা এই জিনিসগুলো কখনো করিও না যে বইয়ে একটা ল্যাঙ্গুয়েজ আছে X, Y, D0, D1, তোমার কাছে যদি D0, এই I0 এগুলো যদি মানে ভালো না লাগে, তুমি এভাবে করবা। বুঝছো? দেখো তুমি এটা X দিলে, এটা Y দিলা, এটারে A দিবা, এটারে B দিবা, এটারে C দিবা, এটারে D দিবা, ডোন্ট কেয়ার, একই জিনিস। কোনো কিছু এটা মানে D0, D3 এগুলো দেওয়া জাস্ট এমনি নরমালি, বই যেভাবে দিচ্ছে তুমি সেভাবে দিবা, কোনো কথা নাই, তোমার মতো করে তুমি দিতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ইনপুট সেকশন, এটা হচ্ছে ইনপুট সেকশন, এগুলো হচ্ছে আমার আউটপুট সেকশন। ওকে, এটা হচ্ছে আমার আউটপুট সেকশন। তাহলে আউটপুট সেকশনে 4টা, ইনপুট সেকশনে কয়টা? 2টা। তাহলে ইনপুটগুলো কি হবে? তোমরা একটু আগে দেখে আসছে 0 0 0 1 1 0 1 1, এই দুটাই। এই 4টা যখন ইনপুট দিতে যাবা, তোমরা মনে আছে এনকোডারে আমি তোমাদেরকে কি দেখাইছিলাম? এনকোডারে যখন ইনপুট দিচ্ছিলে কি বলছি? প্রথমটা 1, বাকি সব 0। সেকেন্ড নাম্বারটা যখন যাবা, সেকেন্ডটা 1, বাকি সব 0। ঠিক সিমিলার এখানে ইউজ করবা। দেখো, প্রথমটা 1, বাকি সব 0, সেকেন্ডটা 1, বাকি সব 0, এরপর থার্ড নাম্বারটা 1, বাকি সব 0, এরপর ফোর্থ নাম্বারটা 1, বাকি সব 0, এভাবে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে ডিকোডারের জন্য
ট্রুথ টেবিল। তোমাদের কাজ থাকবে তোমরা 3-8টা ড্র করবা, কারণ এটা এক্সামে বেশি আসে ডিকোডারের জন্য। 3-8 ডিকোডারটা এক্সামের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। ট্রুথ টেবিলটা ড্র করবা। ওকে, তাহলে আমরা একটু আউটপুটগুলো একটু লিখি। এই যে দেখো, D0 একটা আউটপুট, D1 একটা আউটপুট, D2 একটা আউটপুট, D3 একটা আউটপুট। এই 4টা আউটপুট হচ্ছে আমাদেরকে লিখতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, D0 আউটপুট যখন তুমি লিখতেছো, দেখো তো এই D0 এর জন্য এই I0 এর ভ্যালু কত? 0। I1 এর ভ্যালু কত? তাও 0। তাহলে লেখো এখানে I0 I1 সবগুলো কি 0 না? তাহলে 0 হলে উপরে কি দিই আমরা? বার দিই, উপরে বার দিয়ে দিই। এরপর আসো D1 এর জন্য, দেখো D1 এর জন্য I0 কত? 0। তাহলে এই যে I0 লিখলাম। তারপরে I1 কত? 1, এটা লিখলাম। দেখো তো I1 কিন্তু 1, তার উপরে বার দেওয়ার দরকার নাই, কিন্তু I0 কত? 0 না? দ্যাট মিন্স তার উপরে একটা কি দিয়ে দাও? বার দিয়ে, যে 0 আছে তার উপরে একটা বার দিয়ে দাও। তারপর আসো C, অর্থাৎ D2 এর জন্য দেখো তো, এই D2 এর জন্য I0 কত? 1, তাহলে I0 এ কোনো সমস্যা নাই, I0 আমি I0 রেখে দিলাম। বাট I1 কত? 0, তাহলে I1 এর উপর একটা কি দিয়ে দাও? বার দিয়ে দাও। ওকে, পরেরটা আসো D3 এর জন্য দেখতেছি দুইটাই 1, দ্যাট মিন্স আমার বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে কত আসবে? I0 I1। তাহলে এগুলো হচ্ছে আমার ডিকোডারের জন্য আউটপুট। ঠিক সিমিলার তুমি যখন 3/8 করবা, এখানে আরো 4টা পাবা, টোটাল 8টা আউটপুট আসবে 3টে ইনপুটের জন্য। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ডিকোডারের বেসিক কথাবার্তা, এবং এক্সামে তোমাদের এগুলোই আসে যে 8-3 বা 3-8 ডিকোডারের জন্য তুমি সত্য সারণী দেখাও, এর আউটপুটগুলো দেখাও। এটা কিন্তু 4 মার্কের জন্য আসে। ঠিক আছে, সো খুবই গুরুত্বপূর্ণ টপিক এনকোডার ডিকোডারগুলো। ঠিক আছে, নেক্সট আসো অ্যাডার নিয়ে একটু কথা বলি। অ্যাডার নিয়ে একটু কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যেমন আমি হচ্ছে ট্রিপল ই ডিপার্টমেন্টে পড়ি। যদি একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমি ট্রিপল ই ডিপার্টমেন্ট, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট। এখানে হচ্ছে সেকেন্ড সেগমেন্ট যেটা আছে তোমার, এই যে অ্যাডার, ডিকোডার, এনকোডার, তারপরে হচ্ছে তোমাদের এই ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, এগুলো যে কত বেশি গুরুত্বপূর্ণ, বিশেষত যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা, তোমাদের জন্য খুব একটা গুরুত্ব, যারা বিজনেস ফ্যাকাল্টিতে বিজনেস নিয়ে পড়াশোনা করো তোমাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। বাট যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ে, আমরা কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করি। তোমরা এই যে অ্যান্ড গেট পড়তেছো না, অ্যান্ড গেট যেরকম, আমি একটা বলি তোমাদেরকে, যে অ্যান্ড গেট তোমরা এভাবে পড়তেছো না, এটা কিন্তু আমরা ল্যাবে বসে বানাইছি। যে আমাদের কাছে অনেকগুলো তার, রেজিস্টার ছিল, এগুলো বসে বসে বানাইছি। এটা অ্যান্ড গেট যেটা বানাইছি, তোমরা তো এগুলো জাস্ট এমনি সিম্বল দেখতেছো, মনে করতেছো না এগুলোর মনে কোনো বাস্তব অস্তিত্ব নাই। বিলিভ মি, এগুলো আমরা বানাইছি বসে বসে। ঠিক আছে, সো এগুলো কিন্তু বাস্তব অস্তিত্ব আছে। ওকে, মানে অলিক কিছু না আর কি, একেবারে আকাশ থেকে আসছে এমন কিছু না। আচ্ছা, এখন আসো অ্যাডার কি। অ্যাডার হচ্ছে, আমি অ্যাডার নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। কম্পিউটারকে অনেক অপারেশন করতে হয়, তাকে যোগ করতে হয়, গুণ করতে হয়, বিয়োগ করতে হয়, ভাগ করতে হয়, তো অনেকগুলো অপারেশন কম্পিউটারকে তো করতে হয়। আমরা রেগুলার অনেকগুলো অপারেশন দিই। এখন কম্পিউটার ম্যাক্সিমাম কেসে, মোটামুটি সব কেসে কম্পিউটার বুঝে শুধু যোগ করাটা। কম্পিউটার শুধু বুঝে কি? যোগ করাটা। এখন কম্পিউটার হচ্ছে একটা, তার মধ্যে একটা প্রোগ্রামিং সেট করা থাকে, যে এটা হচ্ছে অ্যাডার। এই অ্যাডারের মাধ্যমে সে কোনো কিছু যোগ করে। কিভাবে করে আমি তোমাদেরকে একেবারে ডিটেলস এক্সপ্লেনেশন দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডারটা কিভাবে? অ্যাডার হচ্ছে নরমালি দুই ধরনের হয়। একটা হচ্ছে হাফ অ্যাডার, একটু বেসিকটা একটু বুঝে যাও জাস্ট। একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার কি, তাদের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা দেখবা, এটা সার্কিটগুলো দেখবা, কিন্তু অবশ্যই দেখে যাবা। হাফ অ্যাডার হচ্ছে, আমি হাফ অ্যাডার নিয়ে একটা কথা বলি আগে। হাফ অ্যাডার দুইটা ইনপুট নেই, একটা ধরো এ, একটা বি। শো করে কি? একটা যোগফল শো করে সাম, আর একটা হচ্ছে ক্যারি শো করে। একটা যোগফল, একটা ক্যারি। ফুল অ্যাডার কি করে? দেখো কথাগুলো মানে মনে হচ্ছে না, মনে হচ্ছে জাস্ট আমি একটা জিনিস পড়াই ফেলতেছি, কিন্তু এগুলো রিয়েল ফিল পাচ্ছ না, তো একটু পরে পাবে। দেখো ফুল অ্যাডার কি করে, সে তিনটে ইনপুট নেই। তিনটার মধ্যে কি কি?
দুইটা ইনপুট একটা ক্যারি, আউটপুটে কি দেখায় ও একটা সাম দেখাবে একটা ক্যারি দেখাবে। এখন দেখো বিষয়গুলো কি হয় আসলে একটু মনোযোগ দিয়ে বুঝলে তুমি বুঝবে হাফ অ্যাডার ফুল অ্যাডার জিনিসটা কি। তুমি একটা কম্পিউটার একটা ডিজিট দিলা 10101, এখানে দিলে তুমি 10101, আরেকটা দিই 10010001000, এই ডিজিটটা দিলা কম্পিউটারকে, এটা কম্পিউটারকে দিয়ে দিলে এই দুটো যোগ করে দেখো আমাকে, তুমি ডেসিমাল নাম্বার দিচ্ছ আর কি, ওইভাবে কনভার্ট করে ফেলছে। এ যখন যোগ করতে যাবে শুরুতে হচ্ছে ধরো এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা কমান্ড দিলাম, এটা কমান্ড দিলাম, সে প্রথম দিক থেকে আসবে, এটা নিল এটা নিল, সে দুটো যোগ করলো 1 1, যোগ করার পরে সে পাইছে কত 0। এখানে কি তার কোনো ফুল অ্যাডার দরকার আছে? তার কি কোনো ক্যারি আছে শুরুতেই? নাই। দ্যাট মিনস সে এই অপারেশনটা করছে আসলে হাফ অ্যাডার দিয়ে। দেখো হাফ অ্যাডার কি দুইটা ইনপুট, সে দুইটা ইনপুটই পাইছে, কিন্তু একটা 1 আর একটা 1, সে আউটপুটে শো করছে কত এই যে 1, এই যে 0টা এটা হচ্ছে এস, আর একটা কি শো করবে ক্যারি, তার কাছে একটা ক্যারি রয়ে গেছে না এখন, কত সেটা 1। এখন পরের অপারেশন আসো, পরের অপারেশনে ইনপুট কয়টা দুইটা, এই যে 1 এবং 0। তো আগের অপারেশন থেকে একটা 1 আসতেছে না, সেটা কি ক্যারি না? এখন সে কি হাফ অ্যাডার ইউজ করতে পারবে? এখন সে কিন্তু হাফ অ্যাডার ইউজ করার আর অধিকার নাই, কারণ তোর এখন তিনটা জিনিস হয়ে গেছে। সেজন্য সেকেন্ড অপারেশনে সে কি করবে, এখন ফুল অ্যাডার ইউজ করবে। থার্ড অপারেশনে এসে ফুল অ্যাডার, ফোর্থ অপারেশনে এসে ফুল অ্যাডার। তাহলে মাথায় রাখবা কম্পিউটার শুধুমাত্র ফার্স্ট অপারেশনটাই হাফ অ্যাডার দিয়ে করে, বাকি সবগুলো অপারেশন সে ফুল অ্যাডার দিয়ে করে। কথা কি ক্লিয়ার? এখন কম্পিউটার এখন হাফ অ্যাডার দিয়ে প্রথমটা করে, ফুল অ্যাডার দিয়ে সবগুলো করে, এটাও ভুল। কম্পিউটার কি করে জানো? কম্পিউটার হচ্ছে কি করে, কম্পিউটারের মধ্যে হাফ অ্যাডার বলতে কোনো কথা নেই, হাফ অ্যাডার সে ফুল অ্যাডারই চিনে। তো ফুল অ্যাডার হলে তো প্রথমে যে অপারেশনটা করতেছে, এই যে দেখো 101 প্রথমে যে অপারেশন করতেছে তার তো দুইটা ইনপুট, তাহলে ক্যারি কই? ফুল অ্যাডার যদি করতে হয় তার তো একটা ক্যারি লাগবে শুরুতেই, তাহলে কম্পিউটার হাফ অ্যাডার বলতে কোনো কিছু নেই, তার কাছে ফুল অ্যাডারই সবকিছু। তাহলে শুরুতে ক্যারি কই? সে শুরুতে কি করে জানো? শুরুতে একটা এখানে ক্যারি হিসেবে 0 ধরে নেই, 0। এটাকে বলে গ্রাউন্ড করা। তোমরা তো সায়েন্স স্টুডেন্ট হলে ভালো বুঝবে, এটাকে বলে গ্রাউন্ড, অর্থাৎ ভূমির সাথে কানেক্টর দিয়ে দেবো, গ্রাউন্ড করা। তো গ্রাউন্ড মানে কত? এখান থেকে কত যায় আসলে? এখান থেকে 0 যায় সবসময়। তাহলে কম্পিউটার একটা জিনিস মাথায় রাখবে, কম্পিউটার কিন্তু হাফ অ্যাডার জিনিসটা বুঝে না, সে সবসময় বুঝে ফুল অ্যাডার। ওকে, তাহলে অ্যাডারের যে জিনিসগুলো একটু দেখবা। আমি তোমাদেরকে তাহলে একটা জেনারেলাইজ জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো, ধরো এখানে A4 A3 A2 A1 A0 B4 B3 B2 B1 B0, এগুলো একটু মাথায় রাখো। তোমরা হচ্ছে নর্মালি লজিক গেট পর্যন্ত পরে চলে যাও, এই অ্যাডার তারপরে রেজিস্টার এগুলো পড়ো না, এগুলো কিন্তু এক্সামে দিয়ে দেয়। দেখো এই প্রথম দুইটা করার জন্য সে কি ইউজ করবে? হাফ অ্যাডার। সেকেন্ডটা করার জন্য ফুল অ্যাডার, পরেরটা করার জন্য ফুল অ্যাডার, এরপরেরটাও ফুল অ্যাডার, এরপরেরটাও ফুল অ্যাডার। হাফ অ্যাডার ইউজ করার প্রসেস শুধুমাত্র ফার্স্ট স্টেপে আছে, কারণ সেকেন্ড স্টেপে যখন তুমি আসবা একটা ক্যারি চলে আসতে পারে, তখন কিন্তু তুমি হাফ অ্যাডার ইউজ করতে পারবে না, তখন তোমাকে অবশ্যই ফুল অ্যাডার ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা একটু মাথা রাখবা। আমি জাস্ট আরেকটা পার্ট দেখা দিই, এটা একটা এক্সাম্পল দিয়ে দেখা দিই, যেটা হচ্ছে বাইনারি অ্যাডার। এটা এক্সামে বেশ কয়েকবার আসছে, তোমরা মেবি এটা পারো না আমি যতটুকু জানি। বাইনারি অ্যাডার, বাইনারি অ্যাডার এই পার্টটা একটু পরে যাবে এক্সামের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি বাইনারি অ্যাডার বলতে যে জিনিসটা দেখাচ্ছি সেটা এটাই, যে A4 A3 A2 A1 A0 B4 B3 B2 B1 B0, এটাই মূলত বাইনারি অ্যাডারের জন্য। প্রথম দুইটা যখন যোগ করতেছো এখানে পাচ্ছ কি? হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ফুল অ্যাডার, এটাও ফুল অ্যাডার, এটাও ফুল অ্যাডার। দেখো এটার সার্কিট ইমপ্লিমেন্টেশনটা একটু বুঝে যাও ভালো করে ভাইয়া, না তো কিন্তু আটকে যাবা এক্সামে গিয়ে। এটা সার্কিট ইমপ্লিমেন্টেশন কি? তোমাকে বলবে আমি তো তোমাকে A4 A3 A2 A1 দিয়ে দিলাম, তোমাকে এক্সামে দিবে এরকম 11001 11001, তোমাকে বলবে এটার বাইনারি অ্যাডারের সার্কিটটা ড্র করো, আটকে যাবে কিন্তু তখন। অর্থাৎ এই দুইটার বাইনারি অ্যাডার সার্কিট ড্র করো। তাহলে সার্কিটটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে,
মনোযোগ দিয়ে খেয়াল করো সার্কিটটা কিভাবে হবে। ফার্স্ট এটার জন্য কি হাফ অ্যাডার ফিক্সড, তাহলে এই দেখো আগে হাফ অ্যাডার নিবা একটা, হাফ অ্যাডার ফার্স্ট এটার জন্য হাফ অ্যাডার নিলা। তো হাফ অ্যাডারে ইনপুট আসতেছে কি কি দেখো তো, এ নট এবং কি বি নট, তাহলে এই দিয়ে দাও, এটাকে একটা এ নট দাও, এখানে একটা কি দিয়ে দাও বি নট দিয়ে দাও। ওকে, আউটপুট হিসেবে কি পাচ্ছ, একটা আউটপুট পাবা না এখান থেকে একটা আউটপুট পাবা না হাফ অ্যাডারের জন্য, সেটা কত S1, এখান থেকে আউটপুটটা কত ধরে নাও S2, এখান থেকে আউটপুটটা কত S3, এখান থেকে আউটপুট S4, সরি এটা S0, এটা S1, এটা S2, তো আবার মুছে লিখি আমি একটু, S0, S1, S2, S3, এটা হচ্ছে আমার S4। ওকে, তাহলে প্রথম দুইটা যোগ করে আউটপুট কি পাচ্ছ S0, এই যে আউটপুট হচ্ছে S0, এটা হচ্ছে হাফ অ্যাডারের জন্য। সার্কিট ডায়াগ্রাম ড্র করতেছি আমরা, পেয়ে গেলা। ধরো এখান থেকে একটা ক্যারিও পেলা, সেটা হচ্ছে কত C0, একটা ক্যারি পেলা। তো ক্যারি কি এখানে অ্যাড হবে হাফ অ্যাডারে? না, কারণ পরেরটা কি ফুল অ্যাডার। তাহলে পরেরটা তো আসো, এই যে ফুল অ্যাডার ড্র করো, ফুল অ্যাডার। ফুল অ্যাডার ইনপুট কি কি, এই যে A1 B1 দিয়ে দাও, A1 B1, তাহলে ইনপুটটা দুইটা দিছি, আরেকটা কি ক্যারি আসবে না, সেই ক্যারিটা কত C0, কার থেকে আসতেছে হাফ অ্যাডার থেকে, এই যে C0, C0। আশা করি বুঝতে পারছো কথাটা। আমি আরেকবার রিপিট করতেছি, ফার্স্ট একটা হাফ অ্যাডার, কয়টা ইনপুট দুইটা, একটা A0 একটা B0, এই যে আমি A0 দিলাম B0 দিলাম, তাদের আউটপুট আমাকে কি দিল S0, এবং ক্যারি একটা দিল C0, তাই না? অর্থাৎ দুইটা ইনপুট একটা আউটপুট একটা ক্যারি। এই যে আমি তোমাদেরকে যখন সার্কিট ইমপ্লিমেন্টেশন দেখাচ্ছি তখনই বলছি একটা আউটপুট একটা ক্যারি, তাহলে দেখো একটা আউটপুট একটা ক্যারি। ওকে, পরেরটা কি ফুল অ্যাডার, ফুল অ্যাডারের জন্য ইনপুট কয়টা দুইটা, একটা ক্যারি থাকবে। তাহলে দেখো এই ফুল অ্যাডারের জন্য ইনপুটগুলো কি কি, একটা A1 একটা B1, একটা A1 দিলাম একটা B1 দিলাম, ক্যারি কত এই যে C1 C0। ওকে, পরেরটা আসো, ধরো এখানেও একটা ক্যারি পেলা C1, তাহলে পরেরটা যখন সার্কিট ইমপ্লিমেন্টেশন করবা তখন এভাবে আসবে না, আমি স্পেস নেই এজন্য নিচে আঁকতেছি। পরেরটাও কিন্তু ফুল অ্যাডার, দেখো হাফ অ্যাডার কিন্তু আরেকটাও নাই, সবগুলো কিন্তু এখন ফুল অ্যাডার। তাহলে এখন ক্যারি কত আসতেছে দিক থেকে C1 আসতেছে, ওর জন্য ইনপুট কি কি, একটা A2 একটা B2, এ দিয়ে দাও, একটা A2 দিয়ে দাও একটা B2 দিয়ে দাও, ক্যারি কত C1, তাহলে এখান থেকে আউটপুট কি পাবা S1, এখান থেকে আউটপুট কি পাবা S2। পরেরটা তো আসো, ধরো এখান থেকে আরেকটা ক্যারি সৃষ্টি হলো, সেটা কত C2, আবার একটা কি ফুল অ্যাডার, এখানের জন্য ইনপুট কি, এখানের জন্য ইনপুট হচ্ছে A3 B3, তাহলে দিয়ে দাও A3 B3, আউটপুট কত S3। পরেরটা কত, এখান থেকে আরেকটা ক্যারি সৃষ্টি হলো, ধরো C3, এরপর আরেকটা ফুল অ্যাডার, এই ফুল অ্যাডারের জন্য ইনপুট কি কি A4 B4, তাহলে A4 দিলাম B4 দিলাম, এবং আউটপুট আমাকে কি দিবে, আউটপুট আমাকে দিবে হচ্ছে সে S4 এবং একটা ক্যারি। দ্যাটস ইট। এটা হচ্ছে অ্যাডার বাইনারির জন্য, বাইনারি অ্যাডারের জন্য সার্কিট ডায়াগ্রাম। তোমাকে এটাই ড্র করতে বলবে এক্সামে, এটা ড্র করতে বলবে কোন একটা ভ্যালু দিয়ে দিয়ে, কিভাবে এরকম জেনারেলাইজ দিবে না যে A3 B3, এভাবে দিলে তো আরো সোজা ইজিলি করে ফেলতে পারবা, কিন্তু তোমাকে দিবে এভাবে 1 0 1 0 0 1। তারপরে আরেকটা ধরো আমি আরেকটা কমাই দিই, এখানে আরেকটা দিবে ধরো 1 0 0 1 1, এইভাবে তোমাকে বলবে এই দুইটা বাইনারি অ্যাডারের সাহায্যে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখাও বা বর্তনী দিয়ে দেখাও, তখন তোমাকে কিন্তু একটু ড্র করতে হবে। এখন আসো, এটা যদি আমি তোমাকে জাস্ট এখানে ইমপ্লিমেন্টেশন করে দেখাই, খুব ইজি। তুমি দেখো এখানে প্রথমটার জন্য 1, এটাও 1, তাহলে তুমি এখানে আর A0 B0 লিখবা না, তুমি ডাইরেক্ট লিখবা এখানে কত, তুমি ডাইরেক্ট এখানে লিখবা 1 1। ওকে, তাহলে এই 1 1 যোগ করে আউটপুট কত পাবা 0 পাবা না, তাহলে এখানে S0 লিখবা না, S0 না লিখে কত লিখবা 0 লিখবা ডাইরেক্ট। ক্যারি কত পাবা 1 1 যোগ করলে কত 0, ক্যারি কত 1, তাহলে এখানে আর C0 লিখবা না, এখানে C0 না লিখে 1 লিখবা। ঠিক সেম পরেরটার জন্য, এর পরেরটাও এইভাবে ইমপ্লিমেন্ট করে তোমাকে দেখাতে হবে, নয়তো কিন্তু হবে না। আমার কথাটা কি বুঝতে পারছো? বাইনারি অ্যাডার বিষয়টা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ,
ওকে, আশা রাখতেছি এটা বুঝতে পারছো। তাহলে আমি জাস্ট এটা একটু ওভারভিউ বলি, তোমাদেরকে ওভারভিউ করে দিই। ফার্স্টে দেখো, ফার্স্ট সেগমেন্টে আমাদের ছিল হচ্ছে কি নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমে আমাদের ফার্স্ট সেগমেন্টটা যদি একটু চিন্তা করো, নাম্বার সিস্টেমে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই সবগুলোর ইন্টার কনভার্সন তোমাকে বলতে পারে, যে কোনো একটা থেকে যে কোনো একটা কনভার্ট তোমাকে করতে বলতে পারে, সেক্ষেত্রে তোমাকে ওই স্টেপে করতে হবে। ওকে, সেকেন্ড হচ্ছে বাইনারি যোগ বিয়োগ, এরপর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গান, এগুলো হচ্ছে এই সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, সেকেন্ড সেগমেন্টে আমাদের শুরুতে হবে হচ্ছে লজিক গেট, অ্যাডার, এগুলো দিয়ে। তারপর এর বাইরে আসা হচ্ছে 2 এর পরিপূরক, এটা একটু দেখবা, 2 এর পরিপূরক, বিভিন্ন ধরনের কোড, বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, ইবিসিডি কোড, বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গান, এসব পার্ট দেখার পরে নেক্সট আসবে হচ্ছে সেকেন্ড সেগমেন্টের লজিক গেট। ওকে, লজিক গেটের মধ্যে কি কি আছে তোমার, এন্ড, অর, নর, ন্যান্ড, নট, এক্সর, এক্সনর, এগুলোর মধ্যে কি কি দেখবা, এগুলোর মধ্যে দেখবা হচ্ছে সিম্বল, এদের সিম্বলগুলো কি, ট্রুথ টেবিল এবং অপারেশন। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের দুইটা, ট্রুথ টেবিল এবং অপারেশন। আর সিম্বল মনে না থাকলে তুমি বলতেই পারবে না এটা কি গেট, তাহলে সিম্বলটাও মনে রাখা জরুরি। এরপর আসবে হচ্ছে পরের সেগমেন্টগুলোতে, পরের সেগমেন্টের শুরুতে আসবে হচ্ছে এনকোডার নিয়ে। এনকোডার কি, এনকোডার হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্টেড করে, এবং সেটা ইনপুট থেকে কি পরিমাণ 2 টু দি পাওয়ার n সংখ্যক, আউটপুট আসে কত, জাস্ট n সংখ্যক। তাহলে এটার জন্য 8342 অনেকগুলো আছে, আমি তোমাদেরকে এখানে 42টা দেখাইছি, 42টা দেখালাম। তোমরা এক্সামের জন্য 83টা একটু ভালোভাবে পড়বা, কারণ এটা ইম্পর্টেন্ট বেশি এক্সামের জন্য। 83 ট্রুথ টেবিল এবং এটার আউটপুটগুলো শো করাবা। পরে হচ্ছে ডিকোডার। ডিকোডারটা কি বললাম, কম্পিউটার ল্যাঙ্গুয়েজটাকে আবার হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেটা হচ্ছে ডিকোডার। এই ডিকোডারের জন্য ইনপুট যদি n সংখ্যক হয়, আউটপুট কত হয়, 2 টু দি পাওয়ার n সংখ্যক, সেটা তোমরা জানো। আমি তোমাদের জন্য বললাম 83 ডিকোডার, 38 ডিকোডারটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য। জাস্ট আমি সিম্পলিফিকেশনের জন্য তোমাদের এখানে 42 অর্থাৎ 24 ডিকোডারটা দেখালাম, 2টা ইনপুট 4টা আউটপুট, এবং তাদের এটা হলো হচ্ছে আউটপুট, এগুলো হচ্ছে সবগুলো আউটপুট। এটা হচ্ছে ট্রুথ টেবিল, সে ট্রুথ টেবিলটা পড়বা, আউটপুটটা দেখবা। ওকে, এটা হচ্ছে 24 ডিকোডারের জন্য। তোমরা 38 ডিকোডারটা অবশ্যই করবা। এরপর আসো অ্যাডার। অ্যাডারের মধ্যে 2টা অ্যাডারে পড়বা, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার নিয়ে খুব একটা কথাবার্তা নাই। ফুল অ্যাডারে জাস্ট দেখো এদের সার্কিট ডায়াগ্রামগুলো দেখবা। হাফ অ্যাডারে হচ্ছে 2টা ইনপুট, একটা আউটপুট আসবে, একটা ক্যারি আসবে। বাট ফুল অ্যাডারে 3টা ইনপুট, 3টা ইনপুটের মধ্যে 2টা হচ্ছে ইউজার ইনপুট, একটা হচ্ছে ক্যারি। আউটপুটে কি আসবে, সাম এবং ক্যারি। ওকে, এরপরে হচ্ছে এটা হচ্ছে এদের বেসিক কথাবার্তা। বাইনারি অ্যাডার, এটা খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্টলি হচ্ছে এক্সামে এগুলো দিচ্ছে বেশিরভাগ। বাইনারি অ্যাডার রিসেন্ট এক্সামে। সো তোমরা জাস্ট এই যে এনকোডার, ডিকোডার পড়ে গেলা, নাম্বার সিস্টেম পড়ে গেলা, লজিক গেট পড়ে গেলা, এক্সামে গিয়ে দেখলা তোমাকে এমন একটা কিছু দিতে হলো বাইনারি অ্যাডার। তোমাকে বললো এই দুইটা তুমি বাইনারি যোগফল করে দেখাও। তো বাইনারি যোগফল তো সবাই পারো, কিন্তু সার্কিট ডায়াগ্রামের সাহায্যে যোগফল করে তোমাকে দেখাতে হবে। সেই সার্কিট ডায়াগ্রামটা একটু বুঝবা। জাস্ট ফার্স্ট এটার জন্য হাফ অ্যাডার, বাকি সবগুলোর জন্য কিন্তু ফুল অ্যাডার। আচ্ছা, এক্সামে তোমাকে যদি কখনো বলে, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ক্ল্যারিফাই করে দিই, এই দুইটা তোমাকে যদি যোগ করতে বলে, এই দুইটা বাইনারি যোগ করলে তোমাকে বললো জাস্ট ফুল অ্যাডার দিয়ে করো, হাফ অ্যাডারের কথা বলে নাই তোমাকে, মাথা রাখবা। যদি তোমাকে বলে শুধু ফুল অ্যাডার দিয়ে করো, তাহলে তুমি এই হাফ অ্যাডার ইউজ করতে পারবা না, তখন তোমাকে এখানে ফুল অ্যাডার ইউজ করতে হবে। এখানে তোমাকে ফুল অ্যাডার ইউজ করতে হবে। তাহলে ফুল অ্যাডার ইউজ করার জন্য তো ইনপুট দুইটা তো পাইছিলাম, এই যে ইনপুট দুটো দিলাম 1 1, তো এটার ক্যারি কই, ক্যারি তো লাগবে, তো ক্যারি একটা দিয়ে দিবা 0, জাস্ট এতটুকু ডিফারেন্স, অন্য কোনো কিছু না। ক্যারি একটা দিয়ে দিবা 0। এটাকে কি বলছিলাম, কি দিয়ে দিতে বলছিলাম, গ্রাউন্ড করে দিতে বলছিলাম। এই 3টা দাগ দিয়ে দিবা, দ্যাটস ইট, হয়ে যাবে। তাহলে বাইনারি অ্যাডারটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদেরকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে নাম্বার সিস্টেমের টোটাল ওভারভিউটা। এরপরে হচ্ছে আমি মূলত তোমাদের হচ্ছে বেসিকলি এই দুইটা চ্যাপ্টারে সবচেয়ে বেশি প্রবলেম পাইছি স্টুডেন্টদের কাছ থেকে, যে এই দুটো চ্যাপ্টার তোমাদের সমস্যা। আমার মতে হয়তো তোমরা এটাকে স্টেপ ওয়াইজ সাজাইতে পারো না, সেজন্য। তাহলে আমি যেভাবে স্টেপ ওয়াইজ তোমাদেরকে সাজাই দিলাম, নাম্বার সিস্টেমটা সেভাবে পড়বা। এরপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আমি জাস্ট 3টা ক্যাটাগরি করে দিয়েছি তোমাদেরকে। একটা হচ্ছে বেসিক প্রোগ্রামিং, ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো নিয়ে। সেকেন্ড হচ্ছে তোমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, সেই জিনিসগুলো একটু দেখবা। থার্ড হচ্ছে লুপ, ভেরি ইম্পর্টেন্ট লুপ। ওকে, অ্যান্ড নাম্বার সিস্টেমে এই পার্টগুলো। ওকে, তাহলে এই দুটা বিগ চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম পাইছি। জাস্ট এই দুটো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করার জন্য মূলত রিভাইজ ক্লাস দেওয়া। ওকে, তো আশা রাখতেছি বুঝতে পারছো এতটুকু, যতটুকু বললাম নাম্বার সিস্টেম এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, এবং এই দুটা থেকে কিন্তু কখনো কোয়েশ্চেন মিস যাবে না, এতটুকু শিওর থাকো।
এই দুটো থেকে কখনো কোয়েশ্চেন মিস যাবে না এক্সামে, থাকবে, এমনকি দুইটা ডাবল করে থাকে। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আমি যে স্টেপে তোমাদের একটু সাজাই দিলাম এই টপিকগুলো, সেই টপিকগুলো অন্তত প্লিজ ক্লিয়ার করো। তোমার এক্সাম খুবই সামনে, একদম খুবই রিসেন্ট, ঠিক আছে? এই টাইমে তুমি ডিটেলস পড়ার কোনো সুযোগ নাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি যে কয়টা তিনটা জিনিস সেগমেন্ট দিয়ে দিচ্ছি, সেই তিনটা সেগমেন্ট ক্লিয়ার করো। নাম্বার সিস্টেমে যে কয়টা সেগমেন্ট বলছি সে কয়টা সেগমেন্ট ক্লিয়ার করো। এবং আমি এখানে কিন্তু তোমাদেরকে টপিক পড়ানোর সময় বলে দিচ্ছি এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে? সেই জিনিসগুলো একটু ফলো করবা। ওকে, সো আজকে এই পর্যন্ত তোমাদের এই দুইটা চ্যাপ্টারের উপরে আমাদের মূলত কথাবার্তা ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করি তোমাদের আইসিটির প্রবলেম যা ছিল মোটামুটি এই দুটি চ্যাপ্টারের উপরে ক্লিয়ার হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।